আসসালামু আলাইকুম। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে আমাদের বিভিন্ন গাইডলাইন জেনে এবং মেনে কাজ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেমন ইউটিউব কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট পলিসি। আর আপনি যদি ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এবং অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন মেনেও কাজ করতে হবে। আর একে একে সবগুলো পলিসি নিয়েই আপনাদের সাথে এই চ্যানেল থেকে ইনশাআল্লাহ আমি সিরিজ আকারে ভিডিও আপলোড করব। আর আজকের এই ভিডিওটি কমিউনিটি গাইডলাইনের প্রথম পর্ব। ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স হলো কমন সেন্স রুলস, যেটা নির্ধারণ করে ইউটিউবে আপনি কোনটা করতে পারবেন এবং কোনটা করতে পারবেন না। দ্যাট মিন্স ইউটিউবে কোনটা অ্যালাউ এবং কোনটা অ্যালাউ না। যেমন আপনি ইউটিউবে এমন কোনো ভিডিও আপলোড করতে পারবেন না বা এমন কোনো কাজ করতে পারবেন না যেটা অন্যকে হ্যারাসমেন্ট করছে অথবা অন্যকে হ্যারেস করছে। এছাড়াও অতি সহিংসতামূলক কোনো ভিডিও বা কন্টেন্ট আপনি পোস্ট করতে পারবেন না, এমনকি কমেন্ট বক্সে গিয়েও আপনি সেই কাজগুলো করতে পারবেন না। ইভেন আপনি রিপিটেটিভ কমেন্ট কোনো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে বারবার করতে পারবেন না, মানে একই কমেন্ট আপনি বারবার করছেন, এগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স কিন্তু অ্যালাউ করে না। এছাড়াও কমিউনিটি গাইডলাইন অ্যাপ্লাই টু এভরিথিং হোয়াট ইউ ডু অন ইউর ইউটিউব চ্যানেল, লাইক পোস্টিং ভিডিওস, কমেন্টস, থাম্বনেইলস অ্যান্ড ভিডিও মেটাডেটা, ট্যাগস এটসেট্রা এটসেট্রা। আপনি ইউটিউবে যত কিছুই করছেন তার সব কিছুই এই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়ে। আর আপনি যদি এই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমবারের জন্য একটা ওয়ার্নিং দেওয়া হবে এবং যেই ওয়ার্নিংয়ের কারণে আপনি একটা ইমেল পাবেন, তবে এটা আপনাকে স্ট্রাইক আকারে দেওয়া হবে না। ঠিক আছে, ওয়ার্নিংয়ের পরেও যদি আপনি ইউটিউবে একই ভুল আবার করেন বা কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে এবং আপনাকে স্ট্রাইক দেওয়ার পরে তারা আপনাকে একটা ইমেল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে কোন কারণে আপনার এই ভিডিওটাকে বা আপনাকে আপনার চ্যানেলকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে। সেই সাথে আপনাকে অ্যাপিল করার সিস্টেমও দিয়ে দিবে। যদি তারা কোনো মিস্টেক করে থাকে তাহলে আপনি অ্যাপিল করে সেই কমিউনিটি গাইডলাইনকে আবার উঠিয়ে নিতে পারবেন। কিন্তু আপনি যদি 90 দিনের মধ্যে একই সাথে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খান তাহলে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব টার্মিনেট করে দিবে। বাই দ্য ওয়ে, একটা স্ট্রাইক খাওয়ার পর 90% ইউটিউবাররাই দ্বিতীয় স্ট্রাইক খায় না। সাধারণত একটা স্ট্রাইক আসলে 90 দিন ইউটিউব চ্যানেলে থাকে, 90 দিন পর এটা আবার উইথড্র করে নেওয়া হয়। অনেকে আপনারা কমেন্ট করেন যে ভাই আমার এখনও ইউটিউব চ্যানেল থেকে স্ট্রাইক উঠিয়ে নেওয়া হয়নি। যদি না উঠিয়ে নেয় তাহলে যোগাযোগ করতে হবে ইউটিউবের ক্রিয়েটর সাপোর্ট টিমের সাথে। ওকে, সো আশা করছি বুঝতে পেরেছেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের জন্য আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক খেতে পারেন এবং আপনার ইউটিউব চ্যানেলটা টার্মিনেটেড হতে পারে। আর আপনি যদি এই সমস্ত নিয়মকানুন না মেনে ইউটিউবে ভিডিও আপলোড করেন বা যে কোনো কার্যক্রম পরিচালনা করেন তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে খুবই ভয়াবহ। কারণ কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট পলিসির যে সমস্ত ক্লেমগুলো এগুলো খুব দ্রুত আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে অথবা কিছুদিনের মধ্যেই চলে আসে। আর কমিউনিটি গাইডলাইন খুব লং একটা প্রসেস। আপনার একটা ভিডিও এমনও হতে পারে যে 2 বছর আপনার চ্যানেলে থাকার পরেও সেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন রিপোর্ট আসার কারণে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। সুতরাং অবশ্যই এই বিষয়গুলো আপনাকে পরিপূর্ণ জানতে হবে। ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের টোটাল 5টা সাইট বা সেকশন রয়েছে, যেগুলোর আন্ডারে রয়েছে আরও সাবসেকশন, যেগুলো আমি এই সিরিজের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং সেগুলো হচ্ছে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস, সেন্সিটিভ কন্টেন্ট, violent or dangerous content, regulated goods and misinformation. সো এই বিষয়গুলো নিয়েও যদি আপনারা পরিপূর্ণ জ্ঞান রাখতে চান এবং আপনার চ্যানেলকে যে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক থেকে বা শাস্তি থেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই আমাদের এই সিরিজের সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন পরবর্তী ভিডিও থেকে। সো সেজন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দেখুন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসিটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আপনার না জানা থাকার কারণে আপনার চ্যানেল ইউটিউবে সফলভাবে টিকে থাকাটাই কঠিন হয়ে যাবে। কারণ আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাওয়ার কারণ এই কমিউনিটি গাইডলাইন না জানা থাকার কারণেই, অথবা বারবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণেও এই পলিসিগুলো আপনার জানা নেই বলেই।
আর তাই এই সবিস্তারে এত বিস্তারিত একটা বিষয়টাকে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার জন্যই আমার এই সিরিজ, যেখানে আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট কমিউনিটি গাইডলাইন পলিসিগুলো ইনশাআল্লাহ শেয়ার করব। আর এই সবিস্তার কমিউনিটি গাইডলাইন সিরিজের আজকের এই দ্বিতীয় পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস পলিসির আন্ডারে স্প্যাম, ডিসেপটিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যাম পলিসির যে সমস্ত বিষয়াদিগুলো আছে সেগুলো, যেটা না জানার কারণে অনেকেই অসংখ্যবার আমাদের ফেসবুক গ্রুপে আমাকে বিভিন্ন জায়গায় নক করেন যে ভাইয়া আমি এই সমস্যাগুলোর মধ্যে পড়ছি, এবং আপনারা না জেনেই এই কাজগুলো করছেন, অথবা অনেকে হয়তোবা অল্প বা বেশি জানেন। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি স্প্যাম আসলে কি, অথবা ডিসেপটিভ প্র্যাকটিসেসগুলো কি কি এবং স্ক্যামগুলো কি কি, সেগুলো কমিউনিটি গাইডলাইনের আন্ডারে যে পলিসি আছে সেই পলিসি আপনাকে কি বলছে মেনে চলার ক্ষেত্রে, সেগুলোই শেয়ার করব। সো স্প্যাম এবং ডিসেপটিভ প্র্যাকটিসেস এবং স্ক্যাম পলিসিটা খুবই গুরুত্বপূর্ণ একটা পলিসি, এবং যেখানে মূলত বলা হচ্ছে যে আপনি আসলে এটার মাধ্যমে কোনো স্প্যাম অথবা প্রতারণামূলক কোনো অনুশীলন আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা আপনার ইউটিউব অ্যাকাউন্টের মাধ্যমে করছেন কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেসের মধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলের স্ক্যাম, ডিসেপটিভ প্র্যাকটিসেস অ্যান্ড স্ক্যাম পলিসি আছে, ঠিক আছে। সো এই পলিসিটা মূলত বলে যে আপনি মূলত স্প্যামিং বা প্রতারণামূলক কোনো ধরনের অনুশীলন অথবা কোনো স্ক্যামিং কার্যকলাপ আপনি আপনার ইউটিউব চ্যানেলে করছেন কিনা বা আপনার ভিডিওতে করছেন কিনা, সেটা আপনাকে অবশ্যই অবগত থাকতে হবে। কারণ এই সমস্যাগুলো যদি আপনি আপনার ভিডিও কন্টেন্টে করেন অথবা আপনার ইউটিউব অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ছড়িয়ে বেড়ান, ইউটিউবে ভায়োলেট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেশন করবেন। এবং সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যাম পলিসিতে আসলাম, তখন এখানে আমাদেরকে সরাসরি দেখাচ্ছে যে ভিডিও স্প্যাম, তারপরে মিসলিডিং মেটাডেটা ফর থাম্বনেইলস, তারপরে স্ক্যামস, তারপরে ইনসেন্টিভাইজেশন স্প্যাম এবং কমেন্ট স্প্যাম এবং লাইভ স্ট্রিম অ্যাবিউজ। সো আমরা যদি ভিডিও স্প্যামে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ভিডিওর মাধ্যমে আসলে কতভাবে ইউটিউবে স্প্যাম করছেন। স্প্যাম বলতে হয়তো বা অনেকে শুধু একটা জিনিসই জানেন যে সাব ফর সাব করা, এগুলো তো আছেই, এর বাইরেও কিন্তু অনেক স্প্যামিং আছে। সো আপনি এই ভিডিওটা দেখলে আশা করছি বুঝে যাবেন। তো এই স্প্যামিং পদ্ধতির মধ্যে ভিডিও স্প্যাম যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট দ্যাট প্রমিসেস ভিউয়ার্স দে উইল ওয়াচ সামথিং বাট ইনস্টেড ডিরেক্টস দেম অফ সাইট টু ভিউ। ভিডিও স্প্যামের মধ্যে সবচাইতে মারাত্মক এবং প্রথম যে স্প্যাম, সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে বলেছেন দর্শককে একটা দেখাবেন, মানে হচ্ছে আপনি আপনার টাইটেলে বা থাম্বনেইলে এমন কিছু বলেছেন বা এমন কিছু লিখেছেন যেটা দিয়ে বুঝিয়েছেন দর্শককে যে আপনি একটা কিছু দেখাবেন, কিন্তু পুরো ভিডিওটা দেখার পরেও আপনি কিন্তু সেই বিষয়টা দর্শকের সাথে এই ভিডিওতে শেয়ার করেননি। এটা ইজ লাইক এ স্প্যামিং, ডিসেপটিভ, প্রতারণা বা প্রতারণামূলক অনুশীলন আপনি আপনার অজান্তেই আপনার ইউটিউব চ্যানেলে করছেন। অনেক সময় আমরা ভিউ জেনারেট করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের স্প্যাম করে থাকি। এরপরে যেটা চলে আসে যে পোস্টিং সেম কন্টেন্ট রিপিটেডলি অ্যাক্রস অর মোর চ্যানেলস, মানে আপনি একই ধরনের কন্টেন্ট বা সেম কন্টেন্ট রিপিটেডলি আপনার ইউটিউব চ্যানেল থেকে বারবার পোস্ট করছেন। সো এই পোস্টের কারণে একে তো আপনি মনিটাইজেশন কখনোই পাবেন কিনা সেটা আসলে আমি সন্দেহে আছি। কারণ হচ্ছে ইউটিউবে যখন আপনি রিপিটেটিভ কন্টেন্ট আপলোড করবেন, তখন রিইউজড কন্টেন্টের কারণে আপনার চ্যানেলে হয়তো বা আপনি মনিটাইজেশনই পাবেন না। আর মনিটাইজেশন আপনার যদি দরকার নাও হয়, তাও কিন্তু আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের আন্ডারে যে এই প্রবলেমটা আছে, এই প্রবলেমে কিন্তু আপনি পড়ে যাবেন, মানে পোস্ট রিপিটেডলি কন্টেন্ট আপনি বারবার করতে পারবেন না। তারপর হচ্ছে পোস্টিং দ্য সেম কন্টেন্ট রিপিটেডলি অ্যাক্রস অন অর মোর চ্যানেলস, যেটা আমি মাত্রই আপনাদের সাথে বলছিলাম যে আপনি একটা চ্যানেলে হোক অথবা একাধিক চ্যানেলে হোক, আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে যদি দুইটা অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা অ্যাকাউন্টে ধরে নিচ্ছে আমি একটা ভিডিও প্রতিদিন এভাবে আপলোড করে যাচ্ছেন। সুতরাং এটা অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করেন অনেক জায়গায়, বাট উত্তর দেওয়া হয় না। বাট আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ধরনের কার্যকলাপ কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বহির্ভূত। যখন আপনি এই ধরনের কার্যকলাপের কারণে রিপোর্ট পাবেন বা আপনার চ্যানেল যদি ইউটিউবের কাছে কখনো ধরা খেয়ে যায়, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু মানে 2-3 বছর পরে হলে গিয়েও এই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের পলিসির মধ্যে ফেলে দিয়ে অনেককে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় এবং চ্যানেলেও টার্মিনেট করে। সুতরাং আপনাকে বি কেয়ারফুল থাকতে হবে। তারপরে চলে আসে ট্রাইং টু গেট ভিউয়ার্স টু ইনস্টল হার্মফুল সফটওয়্যার, যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছেন, সেই ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে কোনো হার্মফুল সফটওয়্যার আপনার দর্শকদেরকে ডাউনলোড করার জন্য
অনুপ্রাণিত করছেন অথবা প্রতারিত করছেন, মানে আপনার মনে যেটাই থাকুক, আপনি জানেন বা না জানেন, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি আসলে আপনার দর্শকের সাথে কি শেয়ার করছেন। আপনি এরকম কোনো হার্মফুল সফটওয়্যার বা সাইটে তাদেরকে ভিজিট করতে পারবেন না যেটা সত্যিকার অর্থে তাদের প্রাইভেসিকে লিক করে দেয়, ঠিক আছে, যেটা আসলে তাদের প্রাইভেসির জন্য মোটেও সিকিউর না। এই ধরনের কার্যকলাপ আপনি আপনার ভিডিওর মধ্যে করলে সেটাও কিন্তু ভিডিও স্প্যাম হয়ে যাবে। এবং এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে অটো জেনারেটেড কন্টেন্ট দ্যাট কম্পিউটার পোস্ট উইদাউট রিগার্ড ফর কোয়ালিটি ভিউয়ার্স এক্সপিরিয়েন্স। অটো জেনারেটেড কন্টেন্ট মানে হচ্ছে অনেকে ওই যে রোবোটিক ভয়েস দিয়ে তারপরে স্লাইড শো ভিডিও দিয়ে আপনি ভিডিও আপলোড করে দিচ্ছেন ইউটিউবে এবং বারবার জিজ্ঞেস করছেন ভাইয়া আমি কেন মনিটাইজেশন পাচ্ছি না। সো এই ধরনের কার্যকলাপ করলে আপনি কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে কাজ করছেন, তাহলে আপনি কিভাবে মনিটাইজেশন পাবেন, তাই না? আপনাকে মানে রিজেক্ট তো করা হবে সাধারণত এটা। তো এরপরে যেটা চলে আসে, আপনি আপনার ভিডিওতে বলছেন যে আপনি যদি কোনো প্রোডাক্ট আসলে ক্লিক করেন বা এই লিঙ্কে ক্লিক করেন বা অ্যাপ ডাউনলোড করেন, তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে প্রমিজিং মানি প্রোডাক্ট সফটওয়্যার অর গেমিং পার্কস ফর ফ্রি ইফ ভিউয়ার্স ইনস্টল সফটওয়্যার। মানে কোনো সফটওয়্যার যদি তারা ইনস্টল করে বা কোনো অ্যাপ যদি তারা ডাউনলোড করে, তাহলে সেক্ষেত্রে তারা এখান থেকে একটা কমিশন পাবে বা টাকা পাবে। এই ধরনের কোনো কিছু বা ডিসিপশন করাও কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বহির্ভূত, এটাকে ইউটিউব ভিডিও স্প্যাম আকারে বলছে। সো এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে মিসলিডিং মেটাডেটা অর থাম্বনেলস। সো মিসলিডিং মেটাডেটা অর থাম্বনেল যেটা, সেটা আমি আপনাদেরকে একদম সহজেই বুঝিয়ে দিচ্ছি। মিসলিডিং মেটাডেটা আর থাম্বনেলস হচ্ছে যে আপনি আপনার ভিডিওতে দেখাচ্ছেন একটা, ঠিক আছে, এবং আপনার ভিডিওর মধ্যে রয়েছে আরেকটা, ঠিক আছে। মানে মোট কথা আমি ভেবে নিচ্ছি যে আপনার ভিডিওটা আপনি তৈরি করেছেন যে কিভাবে ইউটিউবে চ্যানেল খুলতে হয়, সেখানে আপনি একটা সাকিব আল হাসানের ছবি দিয়ে তারপরে পাশে লিখে দিচ্ছেন। সাকিব আল হাসান আমাদের দেশে অনেক বেশি জনপ্রিয় এবং যখন আপনি এই কাজটা করছেন তখন হয়তোবা অনেকে সাকিব আল হাসানকে চেনে দেখে সেই ভিডিওতে ক্লিক করছে, অনেকে ভাবছে যে আয় হায় সাকিব আল হাসান এখন ইউটিউব চ্যানেল খোলা শেখাচ্ছে। সো এই ধরনের কাজগুলো যদি আপনি করেন তাহলে এটাও কিন্তু ইউটিউবের যে আপনার স্প্যাম এবং ডিসিপটিভ প্র্যাকটিসেস আর স্ক্যাম পলিসির আন্ডারে পড়ে যাবে, যেটার কারণে আপনি হয়তোবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেতে পারেন, ঠিক আছে। সো এটা শুধু থাম্বনেলের কথা বললাম, একই কাজ আপনি কিন্তু আপনার ভিডিওর যে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে এবং ট্যাগস আছে সেখানেও কিন্তু করতে পারবেন না। যদি আপনি আপনার ভিডিওতে কোনো ধরনের সামঞ্জস্যপূর্ণতা না থাকে ভিডিওর সাথে ট্যাগস বক্সে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে পারেন। যেমন আমি কিছুদিন আগে একটা জিনিসের সম্মুখীন হয়েছিলাম যখন নতুন নতুন ইউটিউবে ছিলাম, অনেক আগের কথা, কিছুদিন আগে না, সেটা হচ্ছে একটা ভিডিওতে আমি বাংলাদেশের যে বোলার মুস্তাফিজুর রহমান তার নাম দিয়ে ট্যাগ দিয়েছিলাম কোনো একটা কারণে, ঠিক আছে, কোনো ভুলবশত বা কোনো একটা কারণে, সেই ট্যাগের কারণে আমার ভিডিওতে ক্লেইম এসেছিল। সুতরাং এই ধরনের কোনো কিছু আপনি আপনার ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেলে করতে পারবেন না। করলে আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে বা আপনার চ্যানেলকে রিমুভ করা হতে পারে। এরপর যেটা চলে আসে এটা হচ্ছে স্ক্যাম। স্ক্যামটা মূলত হচ্ছে যে আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে এমন কিছু বোঝাতে চান যে আপনার এই ভিডিওটা দেখলে সে গেট রিচ, হি উইল বি গেট রিচ, মানে সে বড়লোক হয়ে যাবে। যেমন এখানে একটা উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও দ্যাট প্রমিস ইউ উইল মেক 50,000 টুমোরো উইথ দিস প্ল্যান। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আগামীকালকে আপনি মানে $50,000 আর্নিং করতে পারবেন। সুতরাং এই ধরনের কাজও যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনো ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন, অথবা প্রমোটিং ক্যাশ গিফটিং, পিরামিড স্কিম, সো এই যে বিভিন্ন ধরনের স্কিমগুলো আছে, পিরামিড স্কিম, ক্যাশ গিফট, এই ধরনের লোভনীয় কোনো কিছু দিয়ে আপনি যদি দর্শককে ভিডিও শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার একটা স্ক্যামিংয়ের আওতায় পড়ে যাবে। এবং স্ক্যামিংয়ের আওতায় পড়ে গেলে আপনার ইউটিউব চ্যানেলকে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মধ্যে একটা স্ট্রাইক তারা দিতে পারে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনসেন্টিভাইজেশন স্প্যাম। আর সেটা হচ্ছে যে আপনি আপনার দর্শককে বলছেন মানে সাব ফর সাব করার জন্য ভিডিওর মাধ্যমে, অথবা তাদেরকে লাইক কিনতে বলছেন, অথবা তাদেরকে আপনি ভিডিওস ওয়্যার দ্য পারপাস ইজ টু এনকারেজ ভিউয়ার্স টু সাবস্ক্রাইব, মানে আপনার ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব, ঠিক আছে। মানে আপনি একটা লাইভে আসলেন অথবা একটা ভিডিও করলেন, যে ভিডিওতে এসে বললেন যে সাব ফর সাব করলে আমরাও সাব করব, এই ধরনের কোনো কিছু করছেন। অথবা আপনার ভিডিওর মাধ্যমে আপনি এমন কিছু করছেন যে এ ভিডিও দ্যাট অফার্স টু গিভ দ্য চ্যানেল টু দ্য 100,000 সাবস্ক্রাইবার্স উইদাউট এনি আদার কন্টেন্ট। অথবা আপনি আপনার ভিডিওতে এমন কোনো কিছু অফার করছেন যে কোনো কন্টেন্ট ছাড়াই আপনার ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার চলে আসবে। এই ধরনের কোনো কিছু দেখানো কিন্তু ইউটিউবে স্ক্যামিংয়ের আওতায় পড়ে যায়, অথবা ইনসেন্টিভাইজেশন স্প্যাম পড়ে যায়, যার কারণে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণ হতে পারে। ওকে, এরপরে যেটা চলে আসে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কমেন্ট স্প্যাম। কমেন্ট স্প্যাম হচ্ছে আপনি কমেন্ট বক্সে যদি কোনো ধরনের স্প্যামিং করেন,
কমেন্ট বক্সে স্প্যাম আপনি বিভিন্নভাবে করতে পারেন, যেমন আপনি সেখানে গিয়ে কোনো রেফারেল লিঙ্ক দিতে পারেন, যেই লিঙ্কে ক্লিক করলে কোনো দর্শক আপনার হয়তো বা আর্নিং হবে, অথবা তার চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে, অথবা ধরে নিতে পারি যে আপনি যদি তাকে এমন কোনো লোভ দেখান যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ক্লিক করে এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করলে আপনি কিছু কমিশন পাবেন, আমিও কিছু পাবো, এই ধরনের কোনো কিছু আপনি কিন্তু কমেন্ট বক্সে করতে পারবেন না। অথবা যদি আপনি এমন কোনো কিছু অফার করেন যে বিভিন্ন মানে পপুলার যে ড্রামাগুলো আছে বা টিভি সিরিজগুলো আছে, টিভি শোজ আছে, মুভিজ আছে এবং কনসার্ট আছে, যেগুলোর আসলে লিঙ্ক দিয়ে আপনি বলছেন যে এখানে গেলে আপনি ফুল কন্ট্যাক্ট মানে কনসার্টটা বা টিভি শোজটা অথবা মুভিজটা দেখতে পারবেন। বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমেন্টস দ্যাট ফলসলি ক্লেম টু অফার ফুল ভিডিও কন্টেন্ট, মানে যেখানে কোনো ফুল ভিডিও কন্টেন্ট নেই কোনো বিষয়ে, সেই বিষয়টাকে আপনি উত্থাপন করে সেখানে দর্শকদেরকে বলছেন যে আসলে আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই কন্টেন্টটা এখান থেকে ফুললি দেখতে পারবেন। সুতরাং এই ধরনের কাজ যদি আপনি কমেন্ট বক্সে করেন অথবা সাব ফর সাব করেন, অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হেই চেক আউট মাই চ্যানেল ভিডিও হেয়ার when the channel video has nothing to do with the video it was posted in, মানে আপনি আপনার মানে কমেন্ট বক্সে গিয়ে বলছেন যে এই আপনি গিয়ে আমার এই চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে আপনার ওই চ্যানেলে কিন্তু এরকম কোনো কিছু নেই। এছাড়াও আরও কিছু বিষয় আমাদের দেশে অনেক বেশি সচরাচর দেখা যায় বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে, আর সেগুলো হচ্ছে যে যারা আল্লাহর নবীকে ভালোবাসেন তারা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, মা আমার জান্নাত, তারপরে যারা জান্নাতে যেতে চান তারা লাইক দিন, ঠিক আছে, অনেক কষ্ট করে ইউটিউবে ভিডিও আপলোড করছি কিন্তু কোনো ভিউজ নেই, আমি একদিন সফল হবই, এই যে এই ধরনের আবেগপূর্ণ যে কথাবার্তা এগুলো দিয়েও কিন্তু আপনি কমেন্ট বক্সে স্প্যাম করছেন। আর এই স্প্যামের কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে এবং যে স্ট্রাইকের কারণে আপনার ইউটিউব চ্যানেল একদম নাই হয়ে যেতে পারে। কমেন্ট স্প্যামিং এর মধ্যে রিপিটেটিভ কমেন্ট স্প্যাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা অনেকেই হয়তোবা খেয়াল করবেন বিভিন্ন জনপ্রিয় ভিডিওগুলোর কমেন্ট সেকশনে গেলে দেখবেন একই ইউজার একটা কমেন্টকে বারবার কপি পেস্ট করে মানুষের দৃষ্টি কাড়ার জন্য বা নজর কাড়ার জন্য এই ধরনের কাজগুলো করে যাচ্ছে, বা একই কমেন্টকে বারবার করে যাচ্ছে, বারবার সেন্ড করছে, বারবার কমেন্ট করছে। সো এটা কিন্তু বা রিপিটেটিভ কমেন্ট করাটা কিন্তু ইউটিউবে স্প্যামিংয়ের মধ্যে অনেক উল্লেখযোগ্য একটা স্প্যামিং। আর এই স্প্যামিংগুলোর কারণে আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। যদিও আপনি আপনার চ্যানেল থেকে হয়তো বা কোনো কমিউনিটি গাইডলাইনের হার্মফুল জাতীয় কোনো কন্টেন্ট আপলোড করছেন না, কিন্তু আপনি অন্য কারো চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে এই ধরনের কমিউনিটি ভায়োলেশন করার কারণে কিন্তু আপনার চ্যানেলটাকে হারাতে বসতে পারেন। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট কমেন্টিং টু আদার ভিডিওস। যে কোনো ভিডিওতে গিয়ে আপনি এই ধরনের কোনো কার্যকলাপ করার কথা আজকে থেকে অবশ্যই বাদ দিবেন। চ্যানেলে এইভাবে আপনার সাবস্ক্রাইবার আনার কোনো প্রয়োজন নেই, কন্টেন্ট ভালো আপলোড করে যান, এমনিতেই সাবস্ক্রাইব চলে আসবে। ফাইনালি এই স্প্যাম, ডিসেপটিভ প্র্যাকটিসেস এবং স্ক্যাম পলিসির আন্ডারে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে লাইভ স্ট্রিম অ্যাবিউজ। লাইভ স্ট্রিম অ্যাবিউজটা হচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইউজিং ফোন টু স্ট্রিম টেলিভিশন শো। অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেন যে ভাইয়া আমি যদি টিভি থেকে কোনো শোকে লাইভে দেখাই অথবা ভিডিও করে সেটাকে এডিট করে আবার আপলোড করে দিই আমার চ্যানেলে, তাহলে কি এটা কপিরাইট স্ট্রাইক আসবে কিনা? সুতরাং আশা করছি এটা বলার পরে আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন যে এটার পরে আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে কিনা। এটা তো কমিউনিটি গাইডলাইন অ্যালাউই করে না, তাহলে আপনি কিভাবে এটা করবেন, ঠিক না? সো এরপরে চলে আসে যে ইউজিং থার্ড পার্টি সফটওয়্যার টু লাইভ স্ট্রিম সংস ফ্রম অ্যান অ্যালবাম। মানে যে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে আপনি কোনো শো, কোনো গান অথবা কোনো মানে ক্রিকেট টুর্নামেন্ট অথবা কোনো প্লেয়িং টুর্নামেন্ট অথবা কোনো স্পোর্টস টুর্নামেন্ট আপনি আপলোড করে দিচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে অথবা লাইভে দেখাচ্ছেন। এই ধরনের কোনো কিছু কিন্তু আপনি লাইভ স্ট্রিম অ্যাবিউজের মাধ্যমেও করতে পারবেন না। যদি করেন তাহলে সেক্ষেত্রে স্প্যাম প্র্যাকটিসেস, ডিসেপটিভ প্র্যাকটিসেস অ্যান্ড স্ক্যাম পলিসির আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেশন করছেন, আর যার কারণে আপনার চ্যানেলটিকে বিনা নোটিশে টার্মিনেটেড করা হতে পারে অথবা রিমুভ করা হতে পারে অথবা আপনাকে নোটিশ দিয়েও আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হতে পারে। সুতরাং যদি আপনার চ্যানেলকে বাঁচাতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে ফলো করে তারপর ইউটিউব চ্যানেলে পরিচালনা করতে হবে। সো আশা করছি আজকের এই স্প্যাম, ডিসেপটিভ প্র্যাকটিসেস অ্যান্ড স্ক্যাম পলিসির আন্ডারে যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে অল্প হলেও বোঝাতে পেরেছি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে। যদি আপনারা কোনো কিছু মিস করে থাকেন অথবা কোনো কিছু ভালোভাবে না বুঝে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের একটা ফেসবুক গ্রুপ আছে এবং সেই ফেসবুক গ্রুপে যদি আপনারা জয়েন করে আপনাদের সমস্যাগুলো আমাকে পোস্ট করেন বা আমাদের গ্রুপ মেম্বারদের সাথে পোস্ট করেন তাহলে আমি অবশ্যই সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং সেখানে আরও অনেক ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারাও আপনাকে সহজেই বুঝিয়ে দেবে, আমি আশাবাদী। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের আজকের এই
স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস যেই রুলস পলিসিটা আছে এটার আন্ডারে যে ইম্পারসনেশন পলিসি আছে সেটা অবশ্যই আপনারা সেটাও বা সেই ভিডিওটাও সেই সিরিজের সেই পর্বটাও অবশ্যই দেখবেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর অন্যের ইউটিউব চ্যানেলের থিম কপি করার জাস্ট ছোট্ট একটা প্রবণতা আপনার মধ্যে থাকার কারণে আপনার ইউটিউব চ্যানেল ধ্বংসের কারণ হতে পারে। এক্স্যাক্টলি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের এক্সপ্লেনেশন সিরিজের আজকের এই তৃতীয় পর্বে আপনাদের সাথে আমি স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস পলিসির আন্ডারে ইম্পারসনেশন পলিসিটা শেয়ার করতে যাচ্ছি, যেটা সত্যিকার অর্থেই এমন কিছুই আপনাকে ব্যাখ্যা করে। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, অবশ্যই আপনি যদি আমার এই কমিউনিটি গাইডলাইন সিরিজের বিগত পর্বগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন, কেননা প্রত্যেকটা বিষয় আপনার পরিপূর্ণভাবে জানা দরকার যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স কি, এটা না মানলে কি হয়, এবং এই পর্বের আগের পর্বে যেই পলিসিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো কিন্তু আপনার জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি ইম্পারসনেশন পলিসিতে। আমরা ইউটিউবে সাধারণত যখন নতুন নতুন আসি তখন বড়দেরকে ফলো করে ইউটিউবে বড় হব, এটাই কিন্তু স্বাভাবিক। ছোট ছোট খেলোয়াড়রা বড় খেলোয়াড়দেরকে আইডল হিসেবে দেখবে, ছোট ছোট অ্যাক্টররা বড় অ্যাক্টরদেরকে আইডল হিসেবে দেখে। ছোট ছোট সব যারা এন্টারপ্রেনার আছে বা যারা উদ্যোক্তা আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা আসলে বড়দেরকে দেখেই কিন্তু শিখবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখনই তাদের কোনো কিছু আপনি কপি করতে যাবেন তখনই কিন্তু রয়েছে ইউটিউবের রুলস, এবং সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করার রুলস। এক্স্যাক্টলি চ্যানেলের ক্ষেত্রেও এবং পার্সোনাল ইম্পারসনেশনের ক্ষেত্রেও রয়েছে। ইম্পারসনেশন যে বিষয়টা, এটা মূলত হচ্ছে ইউটিউব ট্রেডমার্কের উপরে বা লোগো ব্র্যান্ড ট্রেডমার্কের উপরে অনেক বেশি জোরদার। কারণ হচ্ছে আপনি কখনোই অন্য কোনো প্রতিষ্ঠানের থিম, অন্য কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড, অন্য কোনো প্রতিষ্ঠানের লোগো সেগুলোকে কপি করে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু পরিচালনা করতে পারবেন না। আমি যদি চ্যানেলের ক্ষেত্রে বলি তাহলে সেই ক্ষেত্রে চ্যানেল ইম্পারসনেশন যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে, যেমন আমি ধরে নিচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলের একটা লোগো হচ্ছে টেক আনলিমিটেডের। এই লোগোটাই যদি আপনি ব্যবহার করে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে সেটার নাম দিয়ে দেন টেক আনলিমিটেড 2020 বা টেক আনলিমিটেড 2022, ঠিক আছে, অথবা টেক আনলিমিটেড বিডি, যেমন আমাদের হচ্ছে শুধু টেক আনলিমিটেড, আপনি আবার টেক আনলিমিটেড বিডি দিয়ে দিচ্ছেন। সুতরাং এই যে আপনি একটা চ্যানেল, একটা ব্র্যান্ড যেটা অলরেডি এস্টাবলিশড, সেই চ্যানেলকে ইম্পারসনেশন করে আপনি আসলে নকল করে, অথবা এটাকে আমি বলবো অবিকল নকল করে বা দ্বিনকল করে, অথবা নকল করার কোনো ধরনের প্রতারণামূলক কোনো কিছু করে আপনি আপনার চ্যানেলটাকে দাঁড় করাতে চাচ্ছেন, এটা মূলত ইউটিউব কখনোই গ্র্যান্ট করে না। এটা আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করছেন। এটা আপনি আপনার চ্যানেলের নামের ক্ষেত্রে করতে পারেন, চ্যানেলের লোগোর ক্ষেত্রে করতে পারেন, চ্যানেলের থিমের ক্ষেত্রে করতে পারেন, চ্যানেলের যে চ্যানেল আর্টটা আছে, চ্যানেলের যে কভার ফটোটা আছে, এটার ক্ষেত্রেও কিন্তু করতে পারেন। আমি এমন অনেককেই দেখেছি যারা আমার ভিডিওর থাম্বনেল জাস্ট আমার ছবি সহই তাদের ভিডিওতে ব্যবহার করে, অথবা আমার ছবিটা সরিয়ে আমার ডিজাইন করা থাম্বনেলে তার ছবি বসিয়ে জাস্ট সে তার ভিডিওতে ব্যবহার করছে। সুতরাং এই ধরনের কাজগুলো কিন্তু সম্পূর্ণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বহির্ভূত, এটা আপনি কখনোই করতে পারবেন না। সো এটা গেল চ্যানেল ইম্পারসনেশন। এখন চলে আসে পার্সোনাল ইম্পারসনেশন। পার্সোনাল ইম্পারসনেশন হচ্ছে, যেমন আমার ইউটিউবের ভিডিওগুলো আপনি সরাসরি আপনার চ্যানেলে আপলোড করছেন আমার অনুমতি ছাড়াই, আমার কোম্পানির অনুমতি ছাড়াই, অথবা আমার ছবি দিয়ে আমার বিভিন্ন বিষয় নিয়ে আমার অনুমতি ছাড়া আপনি ভিডিও বানাচ্ছেন, এবং সেগুলো যদি আমি ইউটিউবকে রিপোর্ট করে দিই তখন কিন্তু ইম্পারসনেশন পলিসির আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যাবে, অথবা কমিউনিটি গাইডলাইন যে ভায়োলেশন সেটার কারণে আপনার চ্যানেলটাকে রিমুভ করা হবে। সুতরাং অন্যের থিম কপি করা বা অন্যের ব্র্যান্ড লোগো, অন্যের নাম, আপনি নাম চেঞ্জ করেন আর যাই করেন, যেমন ধরে নিচ্ছি যে বাংলাদেশটা হচ্ছে একটা গণপ্রজাতন্ত্রী দেশ, এবং বাংলাদেশের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হচ্ছে গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এখন যদি আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ 71, তাহলে কিন্তু আপনি এটা ইম্পারসনেশন পলিসিকে ব্রেক করার চেষ্টা করছেন ইউটিউবে, সেটা আপনি জেনে করেন অথবা না জেনে করেন। সুতরাং এই ধরনের কার্যকলাপগুলো আপনি কখনোই ইউটিউবে করবেন না। কোনো চ্যানেলের প্রোফাইল, কোনো চ্যানেলের ব্যাকগ্রাউন্ড অথবা কোনো চ্যানেলকে 100% কপি করে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু পরিচালনা করবেন না। এমন অনেক চ্যানেল আমি মাঝে মাঝে দেখি যে তাওহিদ আফ্রিদি, তারপরে হচ্ছে কেসি নেস্ট, তারপরে হচ্ছে পিটার ম্যাকিনন, এই ধরনের অনেক বড় বড় ইউটিউবাররা মাঝে মাঝে এসে আমার ভিডিওতে কমেন্ট করে। আমি তো অবাক হয়ে যাই,
কি ব্যাপার, এত বড় ইউটিউবার, মানে বাহিরের যারা, আমাদের দেশের যারা তারা তো স্বাভাবিক, বাহিরের যারা তাদেরকে দেখলে আমি অবাক হয়ে যাই, আর এত বড় চ্যানেল। পরে গিয়ে ঢুকে দেখি যে ওই চ্যানেলের মানে ক্যাসিনাইস্ট বা পিটার ম্যাকিনন, আমি তাওহিদ আফ্রিদিকে দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, যে তাওহিদ আফ্রিদির মতো একদম সেম অ্যাজ ইট ইজ একটা চ্যানেল খুলে সে তাওহিদ আফ্রিদির ভিডিওগুলোকে তার প্লে লিস্টের মধ্যে বসিয়ে দিয়ে সে বোঝাতে চাচ্ছে যে এটা তাওহিদ আফ্রিদির চ্যানেল। তাওহিদ আফ্রিদির লোগো, তাওহিদ আফ্রিদির থাম্বনেইল, তাওহিদ আফ্রিদির ভিডিওস, তাওহিদ আফ্রিদির যে কভার আর্ট সব কিছু সেখানে দিয়ে রেখেছে, যাতে করে একজন অবাক হয়ে যায় অথবা একজন মানে ডিসিপ্টেড হয়ে যায়, যে আসলে প্রতারিত হয়ে বা মানে না বুঝেই তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলে। অনেকে ভাবে যে এটা মনে হয় তাওহিদ আফ্রিদির চ্যানেল। সো এইভাবে কিন্তু অনেকে প্রতারণামূলকভাবে তার চ্যানেলে সাবস্ক্রাইবার নেওয়ার চেষ্টা করে। সুতরাং এই ধরনের কার্যকলাপের কোনোটা যদি আপনি আপনার চ্যানেলে করেন, আপনার চ্যানেলের প্রোফাইল ফটো হতে পারে, কভার ফটো হতে পারে, থাম্বনেইল হতে পারে, ভিডিওস হতে পারে, যেটাই করেন না কেন, এটা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে বহির্ভূত। সুতরাং আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ইম্পারসোনেশন জিনিসটা কি, এবং ইম্পারসোনেশনের ভায়োলেশনও যদি আপনি ইউটিউবে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। সো আশা করছি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের ইম্পারসোনেশন পলিসিটাও আপনি বুঝে গিয়েছেন। যদি আমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন আমাদের পরবর্তী ভিডিও এবং সিরিজগুলো পেতে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের যে নিয়মকানুনগুলো আছে বা পলিসিগুলো আছে সেগুলো না জানার কারণে আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু বা আপনার ইউটিউব অ্যাকাউন্টটাকে রিমুভ করা হতে পারে, টার্মিনেটেড করা হতে পারে, অথবা আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, যার কারণে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আজকের এই পর্বে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেসের পলিসির আন্ডারে আপনাদের সাথে আমি শেয়ার করব এক্সটার্নাল লিঙ্ক যে পলিসিটা আছে সেই পলিসিটা। আমরা সবাই জানি ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করি, অথবা সেটা কমেন্ট বক্সে হতে পারে, সেটা ডেসক্রিপশন বক্সে হতে পারে, বা যে কোনো সাইটে, ঠিক আছে, সেটা আমাদের আই বাটনে হতে পারে অথবা আমাদের এন্ড স্ক্রিনে হতে পারে, যে কোনো জায়গায় আমরা আমাদের ইউটিউবের ভিডিওতে কমেন্ট বক্সে যে কোনো জায়গায় আমরা যে লিঙ্কগুলো ব্যবহার করি সেই লিঙ্কগুলো সম্পর্কে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কী কী পলিসি রয়েছে এটা আমি আপনাদেরকে এই পর্বে জানাবো। সুতরাং অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর গত পর্বের ভিডিওগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে সেগুলোও কিন্তু আপনার অবশ্যই জানতে হবে। এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। ওকে, এবং শেয়ার করতে ভুলবেন না, ভিডিওতে লাইক দিবেন। সো এক্সটার্নাল লিঙ্ক পলিসিটা হচ্ছে মূলত আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে লিঙ্কগুলো ব্যবহার করি বিভিন্ন ভিডিওতে, ভিডিও ডেসক্রিপশনে, তারপরে হচ্ছে আই বাটনে, আমি আপনাদেরকে একটু আগেই বললাম। সো এনিওয়্যার আমরা যেখানে লিঙ্ক ব্যবহার করি, সো এই লিঙ্কগুলোতে আপনি কি কি করতে পারবেন না, বা এই লিঙ্কের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকে কোন কোন জায়গায় ডাইভার্ট করতে পারবেন না, সেই বিষয়গুলোকেই, বা আপনি কিন্তু আপনার দর্শককে বা ইউজারকে, যারা ইউটিউব ইউজার, তাদেরকে কি কি করাতে পারবেন না লিঙ্ক ব্যবহারের মাধ্যমে, সেই বিষয়গুলো শেয়ার করব। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সাথে যে স্ক্রিনে শেয়ার করছি এই স্ক্রিনে সম্পূর্ণ স্পষ্ট বলা আছে লিঙ্কস টু পর্নোগ্রাফি। আপনি এমন কোনো লিঙ্ক প্রোভাইড করতে পারবেন না ইউটিউব অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে যেই লিঙ্কটা সরাসরি পর্নোগ্রাফির দিকে একজন অডিয়েন্সকে বা ইউজারকে নিয়ে যায়। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি লিঙ্কস টু ওয়েবসাইট অর অ্যাপস দ্যাট ইনস্টল মালওয়্যার। এমন কোনো লিঙ্ক বা অ্যাপ আপনি কোনো দর্শকের সাথে বা ইউজারের সাথে শেয়ার করতে পারবেন না যেটা সরাসরি মালওয়্যার ইনস্টল করতে পারে তার ডিভাইসে, সেটা কম্পিউটারে হতে পারে অথবা মোবাইল ফোনে। এরপর হচ্ছে লিঙ্কস টু ওয়েবসাইট অর অ্যাপস ফিশিং ফর এ ইউজার্স লগ ইন ক্রেডেনশিয়াল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এমন কোনো লিঙ্ক অথবা ওয়েবসাইটের লিঙ্ক আপনি কোনো দর্শক বা ইউজারদের সাথে শেয়ার করতে পারবেন না যে লিঙ্কটা তার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন শেয়ার করে নিচ্ছে অথবা ইনফরমেশন লিক করে দিচ্ছে। এরপর হচ্ছে লিঙ্কস টু ওয়েবসাইট অ্যাপস অর আদার ইনফরমেশন টেকনোলজি দ্যাট গিভ আনঅথরাইজড ফ্রি access to audio content and audio visual content, full video game software or streaming services that normally require payment. এমন কোনো লিঙ্ক আপনি ব্যবহার করতে পারবেন না আপনার ভিডিও ডেসক্রিপশনে, কমেন্ট বক্সে বা যে কোনো জায়গায়, যেই লিঙ্কে ক্লিক করে এমন কোনো সফটওয়্যার, এমন কোনো অডিও, এমন কোনো ভিডিও ফ্রিতে তারা ডাউনলোড করতে পারবে যেটা মূলত পেমেন্ট করে একজন গ্রহীতাকে, একজন ভোক্তাকে তার ভ্যালুটা কিনে নিতে হয়। যেমন আমরা বিভিন্ন সফটওয়্যার দেখি, জাস্ট আমি কাইনমাস্টারের উদাহরণ দিই। অনেকেই আমার ভিডিওতে এসে বলেন যে ভাইয়া কাইনমাস্টারের একটা ফ্রি লিঙ্ক দেন।
সো এই লিঙ্কগুলো যদি আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে মানে শেয়ার করে দিই আপনাদের সাথে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ইউটিউবের এই এক্সটার্নাল লিঙ্ক পলিসির যে আন্ডার মানে কমিউনিটি গাইডলাইন পলিসি আছে সেটা ভায়োলেট হচ্ছে, যার কারণে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। এই ধরনের কোনো কিছু করা যাবে না যেটা মূলত আসলে পে করে কিনতে হয় বা পে করে দেখতে হয় বা পে করে আসলে ব্যবহার করতে হয়, এমন কোনো কিছু আপনি ফ্রিতে ব্যবহারের জন্য লিঙ্ক আকারে তাকে প্রোভাইড করছেন, এটা কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মে করতে পারবেন না, ঠিক আছে। সো এরপরে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে লিঙ্কস টু ওয়েবসাইট দ্যাট সিক টু রেইজ ফান্ডস অর রিক্রুট ফর টেরোরিস্ট অর্গানাইজেশন। আপনি কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন বা আপনি সন্ত্রাসী অর্গানাইজেশন অথবা হচ্ছে বিভিন্ন ধরনের থাকে না যেগুলো আসলে মূলত বিদ্রোহ বা সন্ত্রাস টাইপের যেই অর্গানাইজেশনগুলো আছে সেগুলোতে আপনি কোনো ধরনের আসলে ফান্ড রিক্রুট করতে পারবেন না, ঠিক আছে। যদি করেন বা এই ধরনের লিঙ্ক দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি টার্মিনেট হতে পারে, ঠিক আছে। যেমন আমি যদি বিভিন্ন দেশের আসলে সন্ত্রাসী সংস্থা যেগুলো আছে আসলে আমাদের দেশে বাংলা ভাই বা ওই যে বিভিন্ন কি বলে এটাকে জঙ্গি অর্গানাইজেশন, তো এই ধরনের কোনো কিছুকে যদি আপনি কোনো লিঙ্কের মাধ্যমে আসলে ফান্ড ট্রান্সফার বা ফান্ড রিক্রিয়েট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হতে পারে অথবা রিমুভ করে দেওয়া হতে পারে। এই ধরনের মানে খুবই মারাত্মক যে অপরাধ, এই অপরাধগুলো করলে আপনার চ্যানেলকে কিন্তু সরাসরি বিনা নোটিশে আপনার রিমুভ করে দেওয়া হতে পারে। ওকে, এরপরে চলে যাচ্ছে যে লিঙ্কস টু সাইট কন্টেন্ট চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ইমিগ্রি, ঠিক আছে। আপনি এমন কোনো লিঙ্ক দিতে পারবেন না যেটা সরাসরি মানে বাচ্চাদেরকে সেক্সুয়াল অ্যাবিউজ দেখানো হচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে লিঙ্ক টু সাইট সেলিং আইটেমস নোটেড ইন আওয়ার রেগুলেটেড গুডস গাইডলাইন্স। সো ইউটিউবের রেগুলেটেড গুড গাইডলাইন্স আছে, এমন কোনো লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন না যেই লিঙ্কটা আসলে সাইট সেলিং আইটেম নোটেড মানে যে সমস্ত সাইটগুলো সেল করার বিষয়ে নোট করা হয়েছে ইউটিউবের রেগুলেটেড গুডস গাইডলাইন্সের আন্ডারে, সেই রেগুলেটেড গুড গাইডলাইন্সের কোনো লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন না। রেগুলেটেড গুড গাইডলাইন্সও কিন্তু আমাদের এই সিরিজের মধ্যেই আসবে, আপনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে সেই বিষয়টাও বুঝে যাবেন। এবং রেগুলেটেড গুড গাইডলাইন্সের যেই লিঙ্কটা আছে বা আপনি যেখান থেকে এই তথ্যগুলো দেখতে পারবেন সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে সোর্স আকারে লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে সেটা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এরপরে চলে আসে লিঙ্ক টু কন্টেন্ট দ্যাট উড ভায়োলেট আওয়ার হ্যাট অর অ্যারেঞ্জমেন্ট পলিসিস আপলোডেড টু ইউটিউব। অথবা এমন কোনো কন্টেন্টের অথবা এমন কোনো লিঙ্ক আপনি ইউটিউবের কমেন্ট সেকশনে ডেসক্রিপশন বক্সে অথবা যে কোনো জায়গায় দিচ্ছেন যে লিঙ্কটা মূলত ইউটিউবের হেট স্পিচ অথবা হ্যারাসমেন্ট যে ভায়োলেন্ট পলিসি আছে সেটাকে ব্রেক করছে, এমন কোনো লিঙ্কও আপনি প্রোভাইড করতে পারবেন না। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে লিঙ্কস টু কন্টেন্ট এনকারেজিং আদার্স টু কমিট ভায়োলেন্ট অ্যাক্টস। এমন কোনো লিঙ্ক আপনি প্রোভাইড করতে পারবেন না যেটা অন্য কাউকে মানে উৎসাহ দেয় কোনো ধরনের মানে ভায়োলেন্ট অ্যাক্ট করার জন্য বা মানে ল ভায়োলেট করার জন্য অথবা আইন বহির্ভূত কোনো কিছু করার জন্য। অথবা লিঙ্কস টু কন্টেন্ট দ্যাট স্প্রেড মেডিকেল ইনফরমেশন contradiction local health authorized LHA or World Health Organization WHO medical information about COVID-19। অথবা এমন কোনো লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন না যেটা আসলে আনঅথরাইজ মেডিকেল হেলথ সম্পর্কে তথ্য প্রচার করছে, আপনি এমন কোনো লিঙ্ক কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করতে পারবেন না। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে লিঙ্ক টু ওয়েবসাইট অর অ্যাপস দ্যাট স্প্রেড মিসলিডিং অর ডিসেপটিভ কন্টেন্ট দ্যাট ক্যান কজ সিরিয়াস রিস্ক অর এগ্রেজিয়াস হার্ম সাচ অ্যাজ ইন্টারফেয়ারিং উইথ ডেমোক্রেটিক প্রসেসেস। অথবা আপনি আপনার কোনো গণতান্ত্রিক দেশে মানে গণতান্ত্রিক কোনো প্রসেসকে আসলে মানে কোনো না কোনোভাবে মিসলিড করছে অথবা কোনো কিছু আপনি বিভ্রান্তিকর কোনো কিছু ছড়াচ্ছেন, এরকম কোনো কিছু লিঙ্ক কিন্তু বা এরকম কোনো নিউজ বা স্টোরি বা এমন কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি কিন্তু আপনার ভিডিওতে বা ইউটিউবের কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সের মাধ্যমে ছড়িয়ে দিতে পারবেন না, যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বহির্ভূত। সুতরাং আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবের এই স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস এর আন্ডারে যে এক্সটার্নাল লিঙ্ক পলিসি আছে, এই এক্সটার্নাল লিঙ্ক পলিসির মধ্যে যে বিষয়গুলো আসলে আপনি করতে পারবেন না বা ইউটিউবে অ্যালাউ না, সেগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে এই পর্বের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনি কোনো কিছু আসলে মিসম্যাচ করে থাকেন বা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে ফেসবুক পেজ আছে সেখানে আমাকে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ রিপ্লাই দিতে। সো আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বে আপনাদের সাথে আরও দুর্দান্ত কিছু বিষয় এবং কমিউনিটি গাইডলাইনের আরও স্পেসিফিক কিছু বিষয় নিয়ে শেয়ার করব। সেজন্য সেই পর্বগুলো পেতেও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ইউটিউব কমিউনিটি গাইডলাইন সিরিজের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কমিউনিটি গাইডলাইন পলিসি ইউটিউবে এতটাই
গুরুত্বপূর্ণ, যেটা না জানা থাকার কারণে আপনি যদি ছোট্ট একটা ভুলও করেন তারপরেও আপনার ইউটিউব চ্যানেলকে রিমুভ করা হতে পারে, অথবা আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, যার কারণে আপনি আপনার চ্যানেলকে বিভিন্ন দিক থেকে আসলে ক্ষতিগ্রস্ত করতে পারেন। তাই আজকের এই পর্বে আপনাদের সাথে আমি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস পলিসি এর আন্ডারে ফেক এঙ্গেজমেন্ট যে পলিসিটা আছে সেটা শেয়ার করতে যাচ্ছি। ফেক এঙ্গেজমেন্ট শুনেই হয়তো আপনারা অনেকেই বুঝতেই পেরেছেন যে আসলে ফেক এঙ্গেজমেন্ট পলিসিটা মূলত কি হতে পারে। তাহলে চলুন এটার বিস্তারিত জেনে নেওয়া যাক। আর আজকে এই ভিডিওটা শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, বিগত পর্বগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেগুলো দেখে নিন, কেননা সেই পর্বেও ইউটিউব কমিউনিটি গাইডলাইনের যে পলিসিগুলো আছে সেই পলিসির আরও স্পেসিফিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনার অবশ্যই জানা দরকার। সো চলুন আজকের যে ফেক এঙ্গেজমেন্ট পলিসি আছে সেটা জেনে নেওয়া যাক। ফেক এঙ্গেজমেন্টটা হচ্ছে মূলত ইউটিউব ডাজন্ট অ্যালাউ এনিথিং দ্যাট artificially increase the number of views, like, comments or other metrics, either by using automatic system or serving up videos to unsuspecting viewers. Also, content that slowly exists to incentivize viewers for engagement, views, likes, comments, etc. is prohibited. So এই যে এইটুকু আমি আপনাদেরকে পড়ে শোনালাম, এটাতে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে ইউটিউব কখনোই আর্টিফিশিয়াল নাম্বার অফ সাবস্ক্রাইবার্স, ভিউজ, লাইকস, কমেন্টস, শেয়ার এগুলোকে কখনোই কিন্তু প্রশ্রয় দেয় না। আর এইগুলো যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে ক্রমাগত করতেই থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, এমনকি আপনার ইউটিউব চ্যানেলকে বিনা নোটিশে রিমুভ করে দেওয়া হতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বিষয় এখানে খুব উল্লেখ করে বলা হয়েছে, যেমন লিঙ্ক টু প্রমোট থার্ড পার্টি সার্ভিসেস দ্যাট আর্টিফিশিয়ালি ইনফ্লেট ম্যাট্রিক্স লাইকস, ভিউজ, লাইকস অ্যান্ড সাবস্ক্রাইবার্স। আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে আপনি এমন কোনো সাইটে আপনার চ্যানেলটাকে প্রমোট করেছেন যেই সাইট থেকে আপনার ইউটিউব চ্যানেলে ফেক এঙ্গেজমেন্ট অথবা ফেক ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আসছে। আপনারা অনেকেই হয়তোবা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে টাকা দিয়ে বা পেমেন্ট করে লাইক, সাবস্ক্রাইবার, ভিউজ কিনে মনিটাইজেশন পেতে যাচ্ছেন, কিন্তু আপনি এটা কি জানেন যে আপনি এইভাবে মনিটাইজেশন কিনে আদৌ কি ইউটিউবে সফল হতে পারবেন? মনিটাইজেশন পাওয়ার আগেই হয়তোবা ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক এসে আপনার ইউটিউব চ্যানেলকে রিমুভ করে দেওয়া হতে পারে। সুতরাং এই ধরনের কার্যকলাপ করার আগে অবশ্যই আপনাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন জেনে নিতে হবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, কন্টেন্ট লিঙ্কিং টু প্রমোটিং থার্ড পার্টি ভিউ, কাউন্ট, সাবস্ক্রাইবার, গেমিং ওয়েবসাইটস অর সার্ভিসেস। আপনার কন্টেন্টটাকে এমন কোথাও আপনি লিঙ্ক করে দিয়েছেন, যেমন বিভিন্ন ফেসবুক গ্রুপের সাথে আপনার কন্ট্যাক্ট হলো বা ফেসবুক পেজের সাথে আপনার কন্ট্যাক্ট হলো, যেখান থেকে আপনি আসলে মূলত আপনার ইউটিউবের যে ভিডিওটা আছে সেখানে সাব ফর সাব দিয়ে সাবস্ক্রাইবার আনছেন বা ভিউজ ফর ভিউজ দিয়ে ভিউজ আনছেন, অথবা আপনি পেমেন্ট করে কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছেন। মোট কথা, যে কোনোভাবে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে ফেক এঙ্গেজমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করে। এমনকি সেটা যদি আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে বিভিন্ন ডিভাইস থেকে বলেন যে আমার ইউটিউব চ্যানেলটাকে তোরা প্রতিদিন দেখবি, বারবার আমার ভিডিওটাকে লাইক দিবি, আমার ভিডিওটা সারাদিন ছেড়ে রাখবি যাতে করে মনিটাইজেশনের যে ওয়াচ টাইম আছে সেটা পূর্ণ হয়ে যায়। সো এই কাজগুলো করলেও কিন্তু ইউটিউবের রোবট বা অ্যাপ্লিকেশন সিস্টেম বা অ্যালগোরিদম অটোমেটিক ডিটেক্ট করতে পারে যে আসলে কোনটা রিয়েল অডিয়েন্স, কোনটা অ্যাক্টিভ অডিয়েন্স এবং কোনটা ফেক এঙ্গেজমেন্ট আপনার ইউটিউব চ্যানেলে। সুতরাং এই কার্যকলাপগুলো করার আগে অবশ্যই আপনাকে বি কেয়ারফুল হতে হবে, নতুবা আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে আপনার চ্যানেলটা রিমুভ হয়ে যেতে পারে। আর ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার ফলে কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কে কিন্তু আমরা এই সিরিজের প্রথম ভিডিওতে বলেছি। সুতরাং অবশ্যই আপনারা এই সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ইউটিউব কমিউনিটি গাইডলাইন সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কমিউনিটি গাইডলাইনটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আপনার না জানা থাকার কারণে আপনার চ্যানেলের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে নিমিষেই। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সহ আপনার চ্যানেল রিমুভও হতে পারে। তাই আপনার ইউটিউব কমিউনিটি গাইডলাইনের সব বিষয়গুলোই পুঙ্খানুপুঙ্খভাবে জেনে রাখা উচিত। আর তাই আমাদের এই কমিউনিটি গাইডলাইন সিরিজের স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেসের পলিসির মধ্যে
এডিশনাল পলিসির যেই সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে আমাদের স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেসের যে সেকশনটা আছে এটাকে আমরা কমপ্লিট করতে যাচ্ছি। সুতরাং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়টাও পরিপূর্ণভাবে জেনে রাখতে হবে। বন্ধুরা, এডিশনাল পলিসির মধ্যে মূলত ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পলিসিটাই শেয়ার করা হয়েছে। অ্যাজ এ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে কিন্তু সবসময় চাইবে ইউটিউব যাতে আপনি ইউটিউবে অ্যাক্টিভ মেম্বার হিসেবে থাকেন, কিন্তু আপনি যখন অ্যাক্টিভ থাকেন না তখন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কিন্তু আস্তে আস্তে এটাকে ভায়োলেশন হিসেবে ধরতে থাকে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, নট লগিং ইনটু দ্য সাইট ফর অ্যাটলিস্ট 6 মান্থস। আপনার একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে বা ইউটিউবে 6 মান্থ বা তার চাইতে বেশি সময় ধরে লগ ইন করছেন না। এরপরে চলে আসে নেভার হ্যাভিং আপলোডেড ভিডিও কন্টেন্ট। আপনি আপনার ইউটিউব চ্যানেল তৈরি করে রেখেছেন কিন্তু কোনো ধরনের আপলোড করছেন না বা ভিডিও পাবলিশ করছেন না আপনার ইউটিউব চ্যানেল থেকে, এবং নট অ্যাক্টিভলি পার্টেকিং ইন ওয়াচিং অর কমেন্টিং অন ভিডিওস অর চ্যানেলস। এবং কখনোই আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে কোনো ভিডিওতে কমেন্ট করছেন না বা লাইক দিচ্ছেন না, কোনো ভিডিও দেখছেন না, এই ধরনের কার্যকলাপ করে যদি আপনি আপনার একটা ইউটিউব চ্যানেলকে ওপেন করে জাস্ট ফেলে রাখেন তাহলে সেক্ষেত্রে কমিউনিটি ভায়োলেশনের কারণে আপনার ইউটিউব চ্যানেলকে বিনা নোটিশেই কিন্তু ডিসেবল বা টার্মিনেট এমনকি রিমুভ করে দেওয়া হতে পারে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন স্প্যামিং এবং ডিসেপটিভ প্র্যাকটিসেসের আন্ডারে ইউটিউব কমিউনিটি গাইডলাইন আসলে আপনাদেরকে কি পলিসি শেয়ার করেছে, যেগুলো আপনাদেরকে অবশ্যই মেনে ইউটিউবে কার্যক্রম পরিচালনা করতে হবে। আর যদি আপনি না মানেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে স্ট্রাইক বা চ্যানেল রিমুভ হওয়ার মতো শাস্তিগুলো। সো বন্ধুরা, আমাদের কমিউনিটি গাইডলাইনের পরবর্তী সিরিজগুলো অবশ্যই আপনারা দেখবেন, পরবর্তী পার্টগুলো আপনারা দেখবেন, এবং সেখানেও আপনাদেরকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমি সবিস্তারে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসি শেয়ারের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বটি একটি অতিরিক্ত পর্ব, কারণ হচ্ছে গত পর্বে আমি আপনাদের সাথে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস পলিসির আন্ডারে এডিশনাল যে পলিসিটা আছে সেটা শেয়ার করতে গিয়ে আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করাটা হয়নি আর কি, যার কারণে আজকের ভিডিওতে আমি সেটাও আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি, কারণ আমার মনে হয়েছে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে পর্যন্ত, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পলিসি পর্যন্ত। ওকে, সো এরপরেও আরও কিছু পলিসি আছে যেগুলো আপনাদের জানা দরকার। এর মধ্যে রয়েছে এনকারেজিং টার্মস অফ সার্ভিসেস ভায়োলেশন। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে এমন কোনো কাজ করতে থাকেন বা এমন কোনো উদ্ধৃতি মানুষকে দিতে থাকেন বা উৎসাহ উদ্দীপনা দিতে থাকেন, যেই কাজগুলো বা যেই কন্টেন্টগুলো ইউটিউবের অন্য ইউজারদেরকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করতে সহায়তা করে অথবা উদ্দীপনা দেয়, এনকারেজ করে, অথবা যে কোনো ধরনের আক্রমণাত্মক কোনো কিছু করার জন্য বা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করার জন্য, ইউটিউবের যে কোনো নিয়মকানুনকে ভঙ্গ করার জন্য আহ্বান করে বা উদ্দীপনা দেয় বা উৎসাহ দেয়, এ ধরনের কোনো কিছু আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে ইউটিউবে করতে পারবেন না। যদি করেন তাহলে সেক্ষেত্রেও আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু প্রথমত আপনার সেই কন্টেন্টটিকে রিমুভ করে দেওয়া হতে পারে, অথবা আপনার চ্যানেলকে যে কোনোভাবে আসলে পেনাল্টি দিতে পারে, এমনকি আপনার ইউটিউব চ্যানেল রিমুভও করা হতে পারে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্টিং প্রিভিয়াসলি রিমুভ কন্টেন্ট অর কন্টেন্ট ফ্রম টার্মিনেটেড অর রেস্ট্রিক্টেড ক্রিয়েটর্স। আপনি এর আগে এমন কোনো কন্টেন্ট যদি আপনার রিমুভ করা হয়ে থাকে, সেই ধরনের কন্টেন্ট যদি আপনার আবারও আপলোড করতে থাকেন আপনার চ্যানেলে, যেমন ধরে নিচ্ছি আপনার ইউটিউব চ্যানেল থেকে একটি কন্টেন্টকে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের কারণে রিমুভ করে দেওয়া হয়েছে এবং আপনার চ্যানেলে একটা স্ট্রাইক দেওয়া হয়েছে। আপনার সেই স্ট্রাইকটা উঠে যাওয়ার পরে সেই কন্টেন্টের চাহিদা অনেক থাকার কারণে আপনি আবার সেই কন্টেন্টটাকে আপলোড করলেন। এটা করা যাবে না। এটা করলে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের কারণে পেনাল্টি দিতে পারে। প্রথমত কন্টেন্ট রিমুভ করতে পারে, পেনাল্টি দিতে পারে আপনার চ্যানেলকে, এবং আপনার চ্যানেলকে রিমুভও করে দিতে পারে। ঠিক আছে, সুতরাং এই ধরনের কোনো কিছু করা যাবে না। এছাড়াও অন্য কোনো ক্রিয়েটরদেরকে, যেমন ধরে নিচ্ছি যে আমার ইউটিউব চ্যানেল থেকে একটা কন্টেন্টকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে বা কমিউনিটি গাইডলাইন পলিসির কারণে, ইস্যুর কারণে রিমুভ করে দিয়েছি ইউটিউব। তো আপনি কি করলেন, ওই কন্টেন্টটা আমার চ্যানেলে নেই, কিন্তু আপনি কি করলেন, আপনার চ্যানেলে আবার এরকম কন্টেন্ট আপলোড করলেন।
ঠিক আছে, এই কন্টেন্টটা অনেক বেশি ভাইরাল হবে এরকম কোনো কিছু। অনেক সময় এমন হয় না যে কিছু ইস্যু থাকে, যে ইস্যুগুলো আসলে ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য ভায়োলেশনপূর্ণ ইস্যু, যেটা আপনি আপলোড করাটাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করে। সো ইউটিউব বা ফেসবুক কিন্তু এগুলোকে বারবার রিমুভ করে দেয়। আমরা যেহেতু ইউটিউবের কথা বলছি, আমরা ইউটিউবের কথাই বলবো। ইউটিউব কিন্তু এগুলো বারবার রিমুভ করে দেয়। আপনি যদি ওই কন্টেন্টগুলো আবার আপনার চ্যানেলে আপলোড করেন, আদার ক্রিয়েটর্স কন্টেন্ট, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলটিকেও কিন্তু আপনার প্রথমে কন্টেন্টটিকেও রিমুভ করা হতে পারে, আপনার চ্যানেলকে পেনাল্টি দিতে পারে, অথবা আপনার ইউটিউব চ্যানেলকে কিন্তু রিমুভও করে দিতে পারে। সুতরাং বি কেয়ারফুল। সো পরবর্তীতে যেটা চলে আসে সেটা হচ্ছে এজ রিকোয়ারমেন্টস অন গুগল প্রোডাক্টস। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউব স্পষ্ট বলে দিয়েছে, উই মে আস্ক ইউ টু কনফার্ম ইউর এজ ইফ উই থিঙ্ক দ্যাট ইউ আর নট ওল্ড এনাফ টু ইউজ ইউটিউব। তার মানে হচ্ছে ইউটিউবে আপনি কিন্তু যথেষ্ট বয়সের না হয়ে ইউটিউব যে সার্ভিসগুলো আছে, ইউটিউবের যে কার্যক্রমগুলো আছে, এগুলো পরিচালনা করতে পারবেন না। ওকে, সো এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে নিচে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে করে আপনারা বুঝতে পারেন। সো এই তিনটা ইস্যু আসলে এডিশনাল পলিসির মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করতে মিস করেছিলাম, সেজন্য আজকের ভিডিওতে, এই অতিরিক্ত ভিডিওতে যেটা আপনারা একই দিনে আসলে পেয়ে যাবেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং পরবর্তী পর্বগুলো আমি খুবই অল্প সময়ের মধ্যে কভার করার চেষ্টা করব, এরকম আর ব্রডলি করব না। সেজন্য ভয় না পেয়ে অবশ্যই আপনারা কমিউনিটি গাইডলাইনের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো জানার জন্য আমাদের এই কন্টেন্টগুলো দেখবেন এবং অন্যের সাথেও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসি জানাটা একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ইউটিউবার, ইভেন একজন ইউটিউব ইউজারের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আপনারা আমার ইউটিউব কমিউনিটি গাইডলাইন সিরিজের বিগত পর্বগুলো দেখেই বুঝতে পেরেছেন। এরই ধারাবাহিকতায় আজকের এই 8ম পর্বে আমি আপনাদের সাথে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি পলিসি শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের সেন্সিটিভ কন্টেন্ট পলিসি। যেই পলিসি না জানার কারণে আপনি যদি এই পলিসির আন্ডারে থাকা কোনো রুলস ভঙ্গ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওকে এজ রেস্ট্রিকশন করা হতে পারে, অথবা আপনার ভিডিওকে ডিলিট করা হতে পারে, এমনকি বিনা নোটিশে আপনার ইউটিউব চ্যানেলটি টার্মিনেট বা রিমুভ করা হতে পারে। সুতরাং আপনি যদি এই সমস্ত সমস্যাগুলো থেকে বাঁচতে চান, তাহলে আজকের এই ভিডিওটি একটু লং হলেও শেষ পর্যন্ত সম্পূর্ণ পলিসিটা ডিটেইলড জেনে তারপরই যাবেন। এবং তার আগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। ওকে, সো সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যে 4টা সাব ক্লজ রয়েছে, এবং সেগুলো হচ্ছে নুডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট পলিসি, থাম্বনেল পলিসি, চাইল্ড সেফটি পলিসি, সুইসাইড অ্যান্ড সেলফ হার্ম পলিসি। এই 4টা পলিসি আপনাদের সাথে আমি একে একে শেয়ার করব। ওকে, সর্বপ্রথম চলে আসে নুডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট পলিসিস, এক্স্যাক্টলি নগ্নতা এবং যৌনতা বিষয়বস্তু পলিসি বা নীতি। নগ্নতা এবং যৌনতা বিষয়বস্তু পলিসিটা খুবই সেন্সিটিভ, যার কারণেই এটা সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যেই আনা হয়েছে। ইউটিউব সবসময় চায় তার প্ল্যাটফর্মে সব দর্শক এবং ক্রিয়েটর, এবং বিশেষ করে যারা অপ্রাপ্ত বয়স্ক মাইনর রয়েছে, তাদেরকে সেফ রাখতে। যে কোনো ধরনের সেক্স, নুডিটি, অথবা ধরে নিন যে পর্নোগ্রাফি, অথবা হার্মফুল জাতীয়, সেলফ হার্মফুল, এই ধরনের যে কোনো ধরনের কোনো কিছু থেকে, বা যে কোনো ধরনের কার্যক্রম, ভিজুয়ালাইজেশন, যে কোনো কিছু থেকে। এবং যার কারণেই কিন্তু ইউটিউব এই সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যে নুডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট পলিসিকে অন্তর্ভুক্ত করেছে। আপনি একদম স্পষ্টভাবে ইউটিউবের কাছ থেকেই জানতে পারবেন যে অপ্রাপ্ত বয়স্কদের সমন্বিত যৌনতাপূর্ণ বিষয়বস্তু এবং অপ্রাপ্ত বয়স্কদের যৌন শোষণ করে এমন সামগ্রী ইউটিউবে কখনোই অনুমোদিত নয়। এবং ইউটিউব কিন্তু সম্পূর্ণ নিজেই ডিক্লেয়ারলি বলে দিয়েছে যে উই রিপোর্ট content containing child sexual abuse imagery to the National Center for Missing and Exploited Children who work with the global law enforcement agencies. ইউটিউব কিন্তু নিজেও ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের মধ্যেও তারা রিপোর্ট করে, যারা বিশেষ করে এই ধরনের চিলড্রেন অ্যাবিউজ নিয়ে কন্টেন্ট তৈরি করে। এবং এই প্রতিষ্ঠান বা এই সেন্টারটার কিন্তু সারা পৃথিবীর যত চিলড্রেন এজেন্সিস আছে, যারা চিলড্রেনদেরকে নিয়ে কাজ করে বা চাইল্ড সেফটি নিয়ে কাজ করে, তাদের কাছে কিন্তু তারা এই বিষয়গুলো উত্থাপিত করে এবং উঠিয়ে তোলে। সুতরাং ইউটিউব নিজেও কিন্তু এই বিষয়ে অনেক বেশি স্ট্রিক্ট। এই পলিসিটা মূলত কি বোঝাতে চাচ্ছে, আমি যদি এক কথায় আপনাদেরকে বলতে চাই, তাহলে সেটা হচ্ছে
যৌন তৃপ্তির উদ্দেশ্যে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট অথবা যে কোনো ধরনের কার্যকলাপ ইউটিউবে যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু সেক্সুয়াল এবং নুডিটি কন্টেন্ট পলিসির আন্ডারে রুলস ভায়োলেশন করবে। সেজন্য আপনি যদিও এখানে আসলে খুব ভালো করে ভিজিবল করাতে চাচ্ছেন না, তারপরেও এমন কোনো উদ্দেশ্য আপনি আপনার কন্টেন্টের মধ্যে করছেন, যদি আমি আপনাকে উদাহরণ দিতে চাই তাহলে বোঝাবো যে এমন কোনো নারী বা অ্যাক্ট্রেস অথবা আপনি এমন কোনো মেয়েদের ছবি যেখানে আসলে স্পর্শকাতর স্থান বা প্রাইভেট স্থানের কোনো কিছুকে আপনি উদ্দেশ্য করে কোনো ভিডিও করছেন, যেই ভিডিওর কাছ থেকে আসলে এটা সরাসরি চলে আসে যে এটার উদ্দেশ্যই হচ্ছে যৌন তৃপ্তির উদ্দেশ্য। এমন কোনো কিছু আপনি ক্লদিং করেন বা আনক্লদিংয়ে করেন, যেটাই করেন না কেন এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে কিন্তু ভায়োলেট করবে। পর্নোগ্রাফির ক্ষেত্রে কোনো সাইট থেকেই আপনি কোনো ধরনের সুযোগ পাবেন না, ঠিক আছে? সাচ এজ আপনার টেক্সট, আপনার অডিও, আপনার ভিডিও, আপনার ছবি, আপনার ভিজুয়ালাইজেশন, যেটাই হোক না কেন আপনার উদ্দেশ্য যদি পর্নোগ্রাফি হয় সেটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হলেও কিন্তু এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করে। এখন চলে আসে যে এটা যদি এডুকেশনাল পারপাস হয় তাহলে সেক্ষেত্রে করণীয় কি? এক্স্যাক্টলি, যদি এডুকেশনাল পারপাস হয় তাহলে সেক্ষেত্রে ইউটিউব নিজেই বলছে আমরা নগ্নতার অনুমতি দিতে পারি যখন প্রাথমিক উদ্দেশ্য শিক্ষামূলক, যেমন ডকুমেন্টারি, সায়েন্টিফিক এবং আর্টিফিশিয়াল বা শৈল্পিক যেটা আপনারা বলতে পারেন, এবং যেটা আসলে অকারণে হয় না। যেমন ধরে নিন যে স্তন ক্যান্সারের উপর একটি ডকুমেন্টারি উপযুক্ত হবে, কিন্তু একই ডকুমেন্টারি থেকে যৌন তৃপ্তির জন্য প্রেক্ষাপটের বাইরে ক্লিপ পোস্ট করাও কিন্তু ঠিক নয়। তার মানে হচ্ছে আপনি যদি এডুকেশনাল পারপাস কোনো কিছু করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা উল্লেখ করতে হবে আপনার টাইটেল এবং ডেসক্রিপশনে। তারপরে ইউটিউব কিন্তু বুঝতেই পারবে যে আপনার উদ্দেশ্যটা আসলে কি। কিন্তু আপনি যখন এডুকেশনাল পারপাস কোনো কন্টেন্ট তৈরি করবেন যার মধ্যে আসলে সেক্সুয়াল বা নুডিটির মতো কোনো কিছু আছে, তার মধ্যেও কিন্তু আপনার সীমাবদ্ধতা আছে। আপনি আসলে বিষয়বস্তুর বাইরে যেতে পারবেন না বা প্রসঙ্গতার বাইরে যেতে পারবেন না। প্রসঙ্গের বাইরে যখন আপনি চলে যাবেন তখনও কিন্তু এটা আসলে ঠিক ধরা হবে না, আপনি পলিসি ভায়োলেট হয়তোবা তখন করতে পারেন। এবং ইউটিউব বলে যে মনে রাখবেন যে বিষয়বস্তু শিরোনাম এবং বিবরণে প্রসঙ্গ দেয়া আমাদের এবং আপনার দর্শকদের ভিডিওটির প্রাথমিক উদ্দেশ্য নির্ধারণ করতে সাহায্য করবে। তার মানে হচ্ছে আপনি যে টাইটেল দিচ্ছেন এবং ডেসক্রিপশন দিচ্ছেন এটা কিন্তু ইউটিউবকে এবং আপনার যারা দর্শক আছে তাদেরকেও একত্রিতভাবেই কিন্তু আপনার কন্টেন্ট সম্পর্কে ধারণা দিবে যে আসলে আপনার কন্টেন্টের উদ্দেশ্য কি। এখন যদি এটা সারমর্মে চলে আসি, তার মানে হচ্ছে ইউটিউবে আপনি কোনো ধরনের নুডিটি, সেক্সুয়াল কন্টেন্ট বা পর্নোগ্রাফি ছড়াচ্ছে এই ধরনের কোনো কিছু, সেটা বাচ্চাদের সাথে হলে তো আরও জঘন্য, এই ধরনের কোনো কিছুই আপনি ইউটিউবে কিন্তু করতে পারবেন না। যদি করতে যান বা আপনার কন্টেন্টের উদ্দেশ্য যদি যৌন তৃপ্তি দিয়ে ওয়াচ টাইম গেইন করা, সাবস্ক্রাইবার আনা, এরকম কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওকে এজ রেস্ট্রিকশন, চ্যানেল ডিলিট এই ধরনের সমস্যার সম্মুখীন হতেই হবে। ওকে বন্ধুরা, সেন্সিটিভ কন্টেন্টের আন্ডারে আমাদের কাছে এবার দ্বিতীয়তম রয়েছে থাম্বনেল পলিসি। এক্স্যাক্টলি, ইউটিউবে আপনি আপনার কন্টেন্টের উপরে যে থাম্বনেল দিচ্ছেন সেই থাম্বনেলও কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনের সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যে পড়ে। এই পলিসির মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেই বিষয়বস্তুগুলো যদি আপনার ইউটিউবের ভিডিওর থাম্বনেলে থাকে তাহলে আপনিও ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করবেন। সেগুলো কি কি জানার আগে লাইক না দিয়ে থাকলে এক্ষুনি আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে দিন। ওকে, চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক। সো সর্বপ্রথম রয়েছে এমন কোনো থাম্বনেল যে থাম্বনেলটা যৌন ক্রিয়াকলাপ, নগ্নতা বা অন্যান্য যৌন তৃপ্তিদায়ক চিত্রগুলিকে চিত্রিত করে অশ্লীল ছবি অন্তর্ভুক্ত করে। এমন কোনো ছবি, এমন কোনো ইন্ডিকেশন আপনি আপনার থাম্বনেলে করতে পারবেন না। পরবর্তীতে রয়েছে হিংসাত্মক চিত্র বা হতবাক করার মতো অথবা বিরক্ত করার উদ্দেশ্যে, অথবা এমন কোনো কিছু যেটা আসলে আপনার দর্শককে বা কোনো ইউজারকে বিরক্ত করতে পারে। সো এই ধরনের কোনো কিছুও কিন্তু আপনি আপনার থাম্বনেলে অ্যাড করতে পারবেন না। পরবর্তীতে চলে আসে রক্ত, গোড় বা বিভৎসতা সহ গ্রাফিক বা বিরক্তিকর চিত্র। আপনি আপনার থাম্বনেলে এমন কোনো ছবি যুক্ত করছেন, যেমন আমি ধরে নিচ্ছি যে আপনার থাম্বনেলে আপনি কুরবানির একটা গরুকে জবাই করা হচ্ছে, সেই গরুর জবাইরত অবস্থায় গরুর গলা ছিঁড়ে রক্ত বের হচ্ছে, এরকম কোনো কিছু কিন্তু আপনি আপনার থাম্বনেলে ব্যবহার করতে পারবেন না। অথবা একজন আরেকজনকে কোপাচ্ছে, এরকম কোপানো অবস্থায়, মানে অনেক আমাদের দেশে ঘটে না,
মানে রাস্তায় অনেকের মানে এমন বিভৎসতা ঘটে অনেক ক্ষেত্রেই, সন্ত্রাসী কর্মকাণ্ড যেখানে হয়। সো এই ধরনের কোনো ছবি সরাসরি আপনার থাম্বনেইলে দিলে কিন্তু আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করবেন এই জায়গা থেকে, ঠিক আছে। সো পরবর্তীতে চলে আসে অসামাজিক বা অশ্লীল ভাষা সহ থাম্বনেইল। আপনি আপনার থাম্বনেইলের মধ্যে এমন একটা মানে খারাপ গালি বা অশ্লীল ভাষা যুক্ত করলেন যেটা আসলে একটা সোসাইটির জন্য মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, অথবা খুবই খারাপ কোনো কিছু বলে বা অশ্লীল কোনো কিছু বলে, এই ধরনের কোনো কিছু আপনি আপনার থাম্বনেইলে দেখাতে পারবেন না, ইভেন লিখতেও পারবেন না। ওকে, পরবর্তীতে চলে আসে এমন কোনো থাম্বনেইল যেটা দর্শকদের বিভ্রান্ত করে, ভাবতে পারে যে তারা এমন কিছু দেখতে চলেছেন যা ভিডিওতে নেই। মানে হচ্ছে আপনার ভিডিওতে আপনি এমন কোনো কিছুই দেখাননি যেটা আপনার থাম্বনেইলে আপনি ব্যবহার করেছেন। যেমন আমরা কিন্তু অনেক এমন ভিডিও দেখি যেই ভিডিওর উপরে এমন একটা থাম্বনেইল দিয়েছে যেই থাম্বনেইলের সাথে তার ভিডিওর ভিতরে কোনো সম্পর্কই নেই, যেটাকে আমরা মিসলিডিং বলি অথবা ক্লিকবেইট বলি, ঠিক আছে। এই ধরনের কার্যকলাপ কিন্তু করলে কিন্তু আপনি ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসিকে ভায়োলেট করবেন এবং যার কারণে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে পারে কমিউনিটি গাইডলাইনের। এছাড়াও আপনার চ্যানেলটিকে রিমুভ করা হতে পারে কিছু কিছু মারাত্মক ভায়োলেশনের কারণে। ওকে, এবার চলে আসে সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যে চাইল্ড সেফটি পলিসি। চাইল্ড সেফটি পলিসিটা অনেক গুরুত্বপূর্ণ একটা পলিসি। অপ্রাপ্ত বয়স্কদের মানসিক এবং শারীরিক সুস্থতাকে বিপন্ন করে এমন কোনো কন্টেন্ট ইউটিউবে অনুমোদিত নয়। আপনি এমন কোনো কাজ বা এমন কোনো কার্যকলাপ, এমন কোনো কন্টেন্ট ইউটিউবে করতে পারবেন না। A minor is someone who is not an adult, which is anyone younger than 18 years old in most of the countries. আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে মাইনর এখানে কাকে ধরা হচ্ছে। এটা কিন্তু ইউটিউব নিজেই বলে দিয়েছে যে মোস্ট অফ দ্য কান্ট্রিতে কিন্তু 18 বছরের নিচে যারা আছে তাদেরকেই চাইল্ড ধরা হয় বা মাইনর বা অপ্রাপ্ত বয়স্ক ধরা হয়। এ ধরনের কারোর সাথেই কিন্তু আপনি অপ্রাপ্ত বয়স্কদের মানসিক এবং শারীরিক সুস্থতাকে বিপন্ন করার মতো কোনো কার্যক্রম ইউটিউবে আপনি পরিচালনা করতে পারবেন না। মনে করুন দুজন অপ্রাপ্ত বয়স্ক দুটি কাজ শিখছে। এর মধ্যে একজন তাদের বাবা মায়ের অনুমতিতে একজন অ্যাডাল্ট পারসনসের প্রেজেন্সে মানে উপস্থিতিতে মোটর বাইক চালানো শিখছে, যেটা তার প্রয়োজন, এটা একটা। আর আরেক যেই বাচ্চাটা সে তার কোনো ধরনের বাবা মায়ের অনুমতি ছাড়া অথবা কোনো অ্যাডাল্ট পারসনের অ্যাবসেন্সেই বা কোনো ধরনের প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপস্থিতি ছাড়াই সে তার বন্ধুদের সাথে ফায়ার ওয়ার্ক করছে বা আতশবাজি কিভাবে ফোটাতে হয় বা চালাতে হয় সেটা শিখছে। আপনার কাছে কোনটা মনে হয় যে এই দুইটার মধ্যে বা এই দুইটা শেখার মধ্যে কোনটা ইউটিউবে ভায়োলেট করবে ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসিকে? এক্স্যাক্টলি আতশবাজিটা শেখানো। কারণ হচ্ছে এখানে কোনো অ্যাডাল্ট পারসন নেই যিনি আসলে বোঝে এখানে কোনো ধরনের বিস্ফোরক কোনো কিছু ঘটতে পারে কি পারে না, অথবা এই বাচ্চার জন্য এটা আসলে সেফ বা হার্মনেস কোনো কিছু করবে কি না, বা এটা সেফ কি সেফ না এই জিনিসটা আসলে এখানে কিন্তু নির্ধারণ করা সম্ভব না। যার কারণে আপনি এই ধরনের কার্যকলাপ কিন্তু ইউটিউবে করতে পারবেন না। আর মোটর বাইক চালানোটা তার বাবা মায়ের অনুমতি নিয়ে একজন অ্যাডাল্ট পার্সনের উপস্থিতিতেই কিন্তু সেই কাজটা শিখছে, সুতরাং সেই ক্ষেত্রে তার কিন্তু কোনো প্রবলেম হবে না। এটা এক্স্যাক্টলি একটা কমন সেন্স। আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে ইউটিউবের সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যে কোনটা অ্যালাউ এবং কোনটা অ্যালাউ না। ওকে, এখানে কিছু বিষয় কিন্তু ইউটিউব অ্যালাউ করে যেখানে প্রেজেন্স অফ অ্যাডাল্টস থাকে, তার মানে হচ্ছে যেখানে কোনো প্রাপ্তবয়স্কদের উপস্থিতি থাকে, সেক্ষেত্রে কিছু কিছু বিষয় কিন্তু ইউটিউব অ্যালাউ করে। এই ধরনের কন্টেন্ট পলিসির মধ্যে আপনি যেই পোস্টগুলো করতে পারবেন না সেগুলো আপনাদেরকে আমি এখন ছোট্ট লিস্ট আকারে জানিয়ে দিচ্ছি। এর মধ্যে হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের সাথে যৌনতা বা অপ্রাপ্ত বয়স্কদের যৌনতা এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষতিকর বা বিপজ্জনক কোনো কাজ। এমনকি ইউটিউবে আপনি এমন কোনো কার্যকলাপ করতে পারবেন না যেটা একজন অপ্রাপ্ত বয়স্ককে প্র্যাঙ্কের সাথে, ঠিক আছে, আমরা অনেক সময় প্র্যাঙ্ক করি না, প্র্যাঙ্ক করেও তাকে মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত করছে এমন কোনো কিছু আপনি বোঝাতে পারবেন না। এটাও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কিন্তু মানে না এবং ভায়োলেট করবেন আপনি যদি এই ধরনের কোনো কিছু ইউটিউবে পোস্ট করেন বা কার্যকলাপ করেন। এরপরে চলে আসে অপ্রাপ্ত বয়স্কদের উপর মানসিক কষ্টের প্রবণতা। এক্স্যাক্টলি আপনি যদি অপ্রাপ্ত বয়স্কদের উপরে কোনো ধরনের মানসিক কষ্টের প্রবণতা ছড়িয়ে দেন আপনার কন্টেন্টের মাধ্যমে বা বোঝা যায়, তাহলে সেই ক্ষেত্রেও এটা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করবে। এরপরে রয়েছে বিভ্রান্তিকর পারিবারিক বিষয়বস্তু কন্টেন্ট, যা অল্প বয়সী নাবালক এবং পরিবারকে লক্ষ্য করে কিন্তু এতে রয়েছে যৌনর থিম অথবা যৌনতার থিম
হিংসা, অশ্লীলতা বা অন্যান্য পরিণত থিম তরুণ শ্রোতাদের জন্য যা উপযুক্ত নয়। এক্স্যাক্টলি যেই থিমটা মূলত তৈরি করা হয়েছে বাচ্চাদেরকে দিয়ে, যেটা সত্যিকার অর্থেই বাচ্চারা এবং বড়রা একসাথে দেখলে মূলত এটা একটা যৌনতার সঙ্গতিপূর্ণ একটি থিম তৈরি করে, এমন কোনো কিছু কিন্তু আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে করতে পারবেন না। ঠিক আছে, যেমন আমাদের দেশে ওই যে ছোট দীপু, তারপরে হচ্ছে বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে বা বড় ভাবিদের সাথে বিয়ে দিচ্ছে, এরকম অনেক কন্টেন্ট দেখা যায়, অনেক ধরনের কন্টেন্ট দেখা যায় যেখানে ছোট্ট বাচ্চাদেরকে সেক্সুয়াল অ্যাবিউজ করা হচ্ছে, যেটা মূলত সেক্স জাতীয় কোনো কিছু দেখানো হচ্ছে না, বাট ওরকম চিন্তাধারা কিন্তু সমাজে বিভ্রাট তৈরি করছে। সো এই ধরনের বিভ্রাট যারা তৈরি করছে তারাও কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করছে। সুতরাং আপনারা যদি এই ধরনের কোনো কিছু দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারাও কিন্তু সেই সমস্ত কন্টেন্টকে রিপোর্ট করতে পারেন, যেটা আসলে ইউটিউব পর্যবেক্ষণ করে কিন্তু তাদের উপরে অ্যাকশন নেবে, এবং এ থেকে আমাদের সমাজ এবং আমাদের সমাজের যারা অল্প বয়সী বাচ্চারা আছে তারা রেহাই পাবে বিভিন্ন ধরনের নগ্নতা, যৌনতার যে সমস্ত অপব্যবহারের শিক্ষামূলক কার্যক্রম আছে সেগুলো শিখতে। ওকে, সো এরপরে দেখতে পাচ্ছেন যে নাবালকদের লক্ষ্য করে যে পারিবারিকের বিষয়টা বলেছে, এখানে কিন্তু শুধু সেক্সের কথাই বলা হয়নি, এখানে বলা হয়েছে মৃত্যু এবং মাদক সহ আরও অনেক কিছু। আপনি যদি ডেথ, তারপরে হচ্ছে মাদক, তারপর হচ্ছে সেক্স, তারপর হচ্ছে নুডিটি, এরকম কোনো ধরনের কোনো কিছুই দেখান, তারপরেও কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনকে এগুলো ভায়োলেট করবে। ঠিক আছে, চাইল্ড সেফটি পলিসির মধ্যে আরও একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে নাবালকদের সমন্বিত সাইবার বুলিং এবং হয়রানিমূলক কার্যক্রম। মানে আপনি কোনো মাইনরদেরকে সমন্বয় করে সাইবার বুলিং অথবা এই ধরনের কোনো হয়রানিমূলক কার্যক্রম কিন্তু করতে পারবেন না। সো এর মধ্যে রয়েছে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কোনো অপব্যবহার অথবা অপমানজনিত কোনো কাজ করতে পারবেন না। এরপরে চলে আসে ব্যক্তিগত তথ্য, যেমন ইমেল ঠিকানা বা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার প্রকাশ করে এই ধরনের কোনো কিছু করতে পারবেন না। কারো সম্মতি ছাড়াই রেকর্ড করে যৌন হয়রানি করা, এই ধরনের কোনো কিছুও করতে পারবেন না যেখানে মাইনররা ইনভলভিং আছে। এরপরে চলে আসে অন্যদের ধমক দিতে বা হয়রানি করতে উৎসাহিত করা, এমন কোনো কিছু আপনি কিন্তু চাইল্ডদেরকে সমন্বিত করে বা অপ্রাপ্তবয়স্কদেরকে সমন্বিত করে করতে পারবেন না। করলে আপনি ইউটিউব কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করবেন। ওকে, এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে সুইসাইড অ্যান্ড সেলফ হার্ম পলিসি। ইউটিউবে কিন্তু সকল ইউটিউবাররা তাদের বিভিন্ন স্টোরি, তাদের লাইফস্টাইল, তাদের ভ্লগ, তাদের ভিডিও, বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবে, এটা ইউটিউব কিন্তু অনুমোদন করে। কিন্তু আপনি যদি এমন কোনো কন্টেন্ট ইউটিউবে তৈরি করতে যাচ্ছেন যেটা মূলত আত্মহত্যা, আত্মক্ষতি প্রচার করে বা হতভাগ বা ঘৃণা করার উদ্দেশ্যে বা দর্শকদের জন্য যথেষ্ট ঝুঁকি তৈরি করে এমন কোনো কিছু প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এমন কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে পারবেন না, বা এমন কোনো কার্যক্রম আপনি আপনার ভিডিওর মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, কমেন্ট সেকশনের মাধ্যমে, ডেসক্রিপশনের মাধ্যমে, ইমেজের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে কিন্তু ইউটিউবে করতে পারবেন না। যদি করেন তাহলে এটা কিন্তু ইউটিউবের সুইসাইড অ্যান্ড সেলফ হার্ম পলিসিটাকেও কিন্তু ভায়োলেট করবে, যার কারণে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু টার্মিনেশনে যেতে পারে। সো এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যদি এসে এখানে সুইসাইড দেখাতে চান, কেউ সুইসাইড করলো, কিভাবে সুইসাইড করলো, তারপরে হচ্ছে সুইসাইডের যে সমস্ত ভিডিও চিত্রগুলো আছে এগুলোকে শেয়ার করলেন, ঠিক আছে, যেগুলো আসলে যারা হার্ট দুর্বল তাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য সহ্য করা, এমন কোনো কিছু আপনি কিন্তু আসলে করতে পারবেন না। ঠিক আছে, সো আশা করছি সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যে যে সমস্ত ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আপনারা আসলে ভালো করে বুঝতে পেরেছেন। যদি আমার এইখান থেকে কোনো কিছু আপনার বুঝতে আসলে কষ্ট হয় বা কোনো কিছু আসলে আপনি পরিপূর্ণ না বুঝে থাকেন, তাহলে আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, যেটা লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে আছে, সেখানে গিয়ে আপনি পোস্ট করলে আমরা আশাবাদী যে আপনার সমস্যার সমাধান সেখানে আমি নিজেও আপনাদেরকে রিপ্লাই দিই। এছাড়া অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আপনাকে রিপ্লাই দিবে, সেখান থেকে আপনারা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন। এছাড়াও প্রত্যেকটা বিষয়ের একদম পুঙ্খানুপুঙ্খ লিঙ্ক এবং প্রমাণ সহ সব কিছুই কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে সোর্স দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করেও কিন্তু সব কিছু জেনে নিতে পারবেন, পড়ে বুঝে নিতে পারবেন। মোট কথা, এখন যদি আমরা একদম সার সংক্ষেপে আসি, সেটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্টটা মূলত এমন একটা কন্টেন্ট পলিসি যেখানে আপনি সেন্সিটিভ কোনো বিষয়কে ভায়োলেট করতে পারবেন না অ্যাজ ইউর কমন সেন্স। আপনার কমন সেন্স যেটা আপনাকে বলে যে আসলে এটা করাটা উচিত না, এমন কোনো সেন্সিটিভ কিছুকেই আপনি ইউটিউবে করতে পারবেন না। যেমন পর্নোগ্রাফি, চাইল্ড সেফটি, সুইসাইড এবং সেলফ হার্মনেস, তারপরে হচ্ছে আপনার নুডিটি, ঠিক আছে, এই ধরনের কোনো কিছুই কিন্তু আপনি ইউটিউবে শেয়ার করতে পারবেন না যে কোনো পার্সপেক্টিভ দিক থেকে। ঠিক আছে, সেটা যে কোনোভাবে হতে পারে, আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো নাই।
সো আশা করছি আমাদের এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আমি কিন্তু আজকের এই পর্বে সেন্সিটিভ কন্টেন্টের সমস্ত বিষয়গুলোকে একসাথে কভার করেছি, যাতে করে আপনাদের বেশি ভিডিও দেখতে না হয়, একটা ভিডিও দেখিয়ে আপনারা শেষ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এতটুকু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। একটি সোসাইটিতে বিভিন্ন রুলস বা ল প্রণয়ন করা হয় সেই সোসাইটিতে বসবাস করা জনগণের জন্য, অথবা সেই সোসাইটির বিভিন্ন সুযোগ সুবিধা যারা ভোগ করতে চায় তাদের মঙ্গলের জন্য। এরই ধারাবাহিকতায় কিন্তু ইউটিউব যখন একটি কমিউনিটি, তখন এই কমিউনিটিতে যারা অডিয়েন্স, যারা কন্টেন্ট ক্রিয়েটর, ইভেন যারা ইউজার, তাদের জন্য কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুনগুলো বিভিন্ন ডেঞ্জার, বিভিন্ন ভায়োলেন্ট থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে রাখে। আর আজকের এই নবম পর্বে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের সিরিজের আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি, যেটা আপনি যদি একজন ইউটিউবার, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর, অথবা আপনি একজন দর্শক বা ইউজার হয়ে থাকেন ইউটিউব প্ল্যাটফর্মে, তাহলে আপনার জন্য জানা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে পরিত্রাণ দিতে পারে, এবং আপনি ইউটিউবে কোনটা করতে পারবেন, কোনটা করতে পারবেন না, সেই বিষয়গুলো জানতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার এই সেটআপটা আমি আজকে একটু চেঞ্জ করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তার কারণ হচ্ছে আজকের যেই ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসিটা আছে, যেটাকে আমরা বাংলায় হিংসাত্মক বা বিপজ্জনক বিষয়বস্তু পলিসি, এটা আপনাদের সাথে যেটা শেয়ার করব, এটা খুবই সবিস্তার একটা বিষয় এবং খুবই বুঝিয়ে বলার মতো, এবং কোনো কিছু মিস না হয় এমন কোনো একটা বিষয়, যার কারণেই কিন্তু আমি সেটআপ চেঞ্জ করে আমার সামনে স্ক্রিনটা নিয়ে আপনাদের সাথে বসেছি, যাতে করে আপনারাও আমার সাথে এই বিষয়টাকে খুব ভালো করে বুঝতে পারেন এবং ইউটিউব কমিউনিটিতে আপনি নিজে সেফ থাকতে পারেন, আপনার আশেপাশের সবাইকে সেফ রাখতে পারেন। ঠিক আছে, অ্যাজ এ হিউম্যান বিইং, নট জাস্ট এ কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, আপনি যখন এই রুলসটা জানবেন, তখন আপনার কমন সেন্স রুলস কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে চলুন জ্ঞানের কথা না বলে এবার আসল কথায় আসা যাক। বাই দ্য ওয়ে, তো আমরা আজকে যেই ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসিটা শেয়ার করব, এর মধ্যে কিন্তু টোটাল 5টা সাবক্লজ আছে। যেই 5টা সাবক্লজ হচ্ছে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসিস, ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট পলিসিস, ভায়োলেন্ট ক্রিমিনাল অর্গানাইজেশন পলিসি, হেট স্পিচ পলিসি, এবং হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং পলিসিস। সো এই 5টা পলিসি কিন্তু আমি আপনাদের সাথে একে একে শেয়ার করব। সো প্রথমেই চলে আসে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি। ওকে, সো এটা আপনাদের সাথে প্রথমে আমি শেয়ার করি। তো ইউটিউবে যে ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি, এই পলিসিটা মূলত ঘৃণাত্মক বক্তব্য বা আক্রমণাত্মক আচরণ, গ্রাফিক হিংস্রতা, মানে ক্ষতিকর কোনো আক্রমণাত্মক কোনো কিছু, বা এই ধরনের কোনো কন্টেন্ট, যেই কন্টেন্টে ক্ষতিকর বা বিপজ্জনক আচরণ প্রচার করা হচ্ছে, এমন কোনো কিছু আপনি ইউটিউবে আসলে অনুমোদিত করতে পারবেন না, বা এমন কোনো কিছু আপনি শেয়ার করতে পারবেন না। এটাই কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ আমাদেরকে বলে। এটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের মূল রুলস, এবং সেই রুলসটা হচ্ছে ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি বা ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসির মধ্যে। তো সর্বপ্রথম আমাদের কাছে যেটা চলে আসে সেটা হচ্ছে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসিস। তার মানে হচ্ছে বিপজ্জনক, ক্ষতিকারক সংক্রান্ত কন্টেন্ট পলিসি বা নীতি। তো এই নীতিটা আমাদেরকে এখানে কি বলে, আমরা যদি একটু ভালো করে দেখি, এটা মূলত এটার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে মানে গুরুতর শারীরিক কোনো ক্ষতি বা মৃত্যুর কারণ হতে পারে এমন বিপজ্জনক বা বেআইনি কাজকর্মে উৎসাহ দেওয়ার জন্য কন্টেন্ট ইউটিউবে দেখানো অনুমতি ইউটিউব কখনোই কিন্তু দেয় না। মানে হচ্ছে আপনি ইউটিউবে এমন কোনো কিছু দেখাতে পারবেন না যেটা আসলে মৃত্যুর কারণ হতে পারে। হার্ট অ্যাটাক হতে পারে, তারপর হচ্ছে শারীরিক কোনো ক্ষতি হতে পারে, সে পঙ্গু হয়ে যেতে পারে, সে আসলে যে কোনো কারণ হতে পারে। ঠিক আছে, সো এটার মধ্যে কিন্তু অনেক বিষয়বস্তু আছে। আপনি আসলে এই যে ক্ষতিকারক বিষয়বস্তুর মধ্যে আপনার অনেক কিছুই আছে, যেমন অত্যন্ত বিপজ্জনক চ্যালেঞ্জ আছে। ঠিক আছে, তারপরে বিপজ্জনক বা ভয় দেখানো, যেটা আপনি প্র্যাঙ্কের সাথে করতে পারেন, এমন কোনো কিছুও কিন্তু আপনি আসলে করতে পারবেন কি পারবেন না, সেটাও এখানে বোঝার বিষয়। এরপর রয়েছে হিংস্র ঘটনা বা ক্ষতি করার ব্যাপারে নির্দেশ। এটা কিন্তু এই আপনার হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসির মধ্যেই। ওকে, এরপর আছে ড্রাগ সেবন করা। আপনি যদি ড্রাগ সেবন জাতীয় কোনো কিছু দেখান, সেটাও কিন্তু দেখাতে পারবেন না। এবং লাস্টে হচ্ছে খাদ্য গ্রহণ সংক্রান্ত বা এই ধরনের কোনো কিছু,
ফুড নিয়ে কোনো কিছু, মানে যে অখাদ্য খাচ্ছেন এমন কোনো কিছু আপনি চাইলে ইউটিউবে দেখাতে পারবেন না। সো এখানে অত্যন্ত বিপজ্জনক চ্যালেঞ্জ যেটা আপনি ইউটিউবে আসলে দেখাতে পারবেন না। এটা মূলত এখানে কি বোঝাচ্ছি ইউটিউব, এটা যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে সেটা হবে মানে শ্বাসরোধ করে কাউকে মারা হচ্ছে, অত্যন্ত বিপজ্জনক এমন কোনো কিছু আপনি দেখাচ্ছেন, ঠিক আছে। তারপর হচ্ছে পানিতে ডুবিয়ে কাউকে মারা হচ্ছে, তারপরে হচ্ছে আপনার ধরে নিন যে খাদ্যদ্রব্য নয় এমন কোনো পদার্থ আসলে খাওয়া হচ্ছে, অত্যন্ত বিপজ্জনক কিন্তু এই বিষয়গুলো। এরকম কোনো কিছুই কিন্তু আপনি আসলে ইউটিউবে করতে পারবেন না, ঠিক আছে। আবার আপনি এমন কোনো চ্যালেঞ্জ করলেন যেই চ্যালেঞ্জটা মূলত আপনার দেখা দেখি অন্য কেউ করতে যাবে, বা কোনো মাইনর বা কোনো অল্প বয়স্ক ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউব ইউজার সে আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এরকম কোনো কিছু করতে পারে, এমন কোনো কিছুই আপনি ইউটিউবে করতে পারবেন না। ওকে, এরকম আরও অনেক কিছুই আছে, যেমন পুড়ে যাওয়া, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতিকারক দ্রব্য খাওয়া, যেমন খাদ্যদ্রব্য নয় এমন কোনো জিনিস খাওয়া, পুড়ে যাওয়া, ঠান্ডায় জমে যাওয়া, ইলেকট্রিক শক লাগা, ঠিক আছে, গুরুতরভাবে পুড়ে যাওয়া এমন কোনো কিছু দেখানো, তারপরে হচ্ছে অঙ্গচ্ছেদ, তারপরে নিজের অঙ্গ নিজে ছেদ করা, স্বাভাবিক স্বাস্থ্য রক্ষার উপায় না মেনে চলা, তারপরে পড়ে যাওয়া, তারপরে শুলে চড়ানো, ধাক্কা, তারপর হচ্ছে ভোঁতা জিনিসের আঘাতজনিত বা এমন কোনো জিনিস দ্বারা আঘাতজনিত যন্ত্রণা বা পোষণ করা, এই ধরনের কোনো কিছু, বা বাচ্চাদেরকে নিয়ে চ্যালেঞ্জ করা, ঠিক আছে, মানে অপ্রাপ্ত বয়স্কদেরকে আপনি মদ্যপান করছে বা ভ্যাপোরাইজার, তারপরে ই সিগারেট, তামাক বা মারিজুয়ান ব্যবহার করছে, মানে বা আতশবাজির অপব্যবহার করছে এমন কন্টেন্ট দেখানো, ঠিক আছে। আপনি মানে যখন অপ্রাপ্ত বয়স্কদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করবেন তখনও কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো ফলো আপ করতে হবে। সো এখন চলে আসে যে আসলে অত্যন্ত বিপজ্জনক যে বিষয়গুলো সেগুলো তো বুঝলাম, এখন বিপজ্জনক বা ভয় দেখানো যে বিষয়টা আছে যেটা আসলে মূলত প্র্যাঙ্কের সাথে করা হয়, এগুলো মূলত কি? এগুলো হচ্ছে যেমন আমি আপনাকে যদি বোঝাতে চাই, যেমন হচ্ছে ধরে নিন যে ইচ্ছাকৃতভাবে শারীরিক আঘাত দেওয়া, ঠিক আছে। সো আপনি যদি কাউকে ইচ্ছাকৃতভাবে শারীরিক আঘাত দেন, ঘুষি মারা, খাদ্যদ্রব্য পানীয়তা, তারপরে হচ্ছে এমন কোনো কিছু করা যেটা আসলে করলে একজন ব্যক্তি প্র্যাঙ্কের মধ্যেও ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন কোনো কিছু করা, যেমন অস্ত্র দেখিয়ে শাসানো, তারপর হচ্ছে বোমা বিস্ফোরণের ভয় দেখানো, তারপর হচ্ছে আপনার জরুরি পরিষেবায় কল দিয়ে তাকে আসলে ফাঁসিয়ে দিবেন এমন কোনো কিছু দেখানো, তারপরে হচ্ছে আপনার বাড়িতে অনধিকার প্রবেশ বা ডাকাতির নকল করা, ঠিক আছে, মানে আপনি আসলে ডাকাতি করছেন এরকম নকল কোনো কিছু করা, তারপরে হচ্ছে আপনার মনে করেন যে নকল অপহরণ, এই ধরনের কোনো কিছু যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউব কমিউনিটি গাইডলাইনকে ভঙ্গ করতে পারেন। এটা হচ্ছে প্র্যাঙ্কের মাধ্যমে, আমরা কিন্তু এরকম অনেক সময় দেখতে পাই। সো যেটা মূলত আপনার কমিউনিটিকে ভায়োলেট করবে, যেটা আপনার কমিউনিটিকে আসলে এমন কোনো মেসেজ দিবে আপনাকে খারাপ কোনো কিছু উৎসাহিত করার জন্য বা খারাপ কোনো কিছু করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করবেন। এর পরবর্তীতে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে হিংস্র ঘটনা বা ক্ষতি করার ব্যাপারে নির্দেশ, মানে আপনি এমন কোনো কিছু আপনার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছেন যেটার দ্বারা অন্য কেউ হিংস্রতা করতে উৎসাহিত হচ্ছে অথবা ক্ষতি করতে উৎসাহিত হচ্ছে, যেমন আপনার হচ্ছে কিভাবে বোমা তৈরি করতে হয়, ঠিক আছে, অন্য কাউকে খুন করা বা আঘাত দেওয়ার জন্য দর্শকদের বোমা তৈরি করা শেখানো, ঠিক আছে, কোনো হিংস্রতা করার জন্য আপনার বোমা তৈরি করতে শেখানো, সেটা পাইপ বোমা হতে পারে, প্যাকেজ বোমা হতে পারে, তারপরে আপনার হচ্ছে মোলোটোভ বোমা হতে পারে, এমনকি এক্সপ্লোসিভ ভেস্ট হতে পারে, ঠিক আছে। আবার বাচ্চাদেরকে ঘিরেও যদি আপনি হিংস্রতা করেন, বাচ্চাদের মধ্যে বাস্তব লড়াই বা হিংস্র কার্যকলাপ কিভাবে তারা করবে এই ধরনের কোনো কিছু যদি আপনি আপনার ভিডিওর মাধ্যমে নির্দেশ করেন তাহলে সেটাও কিন্তু আপনার ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করবে। আর আরেকটা কথা মনে রাখবেন যে এখানে যেগুলো বলে আমি শেষ করে দিচ্ছি এখানেই কিন্তু শেষ নয়, আপনার কমন সেন্স, হার্মফুল এবং ডেঞ্জারাস কন্টেন্ট পলিসির মধ্যে কোনটা ভ্যালিড না এটা যেটা বলে আপনার কমন সেন্স সেটা আপনি ইউটিউবে করতে পারবেন না, ঠিক আছে। এরপরে চলে আসে আপনার ড্রাগ সেবন। ড্রাগ সেবন তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সেটা হার্ড ড্রাগ হতে পারে অথবা সফট ড্রাগ হতে পারে, যেটাই হোক না কেন আপনার কন্টেন্টের মাধ্যমে যদি আপনি এমন কোনো কিছু দেখান যে আসলে শিশুরা মদ্যপান করছে বা তারা কিভাবে মদ্যপান করবে, তারা কিভাবে ড্রাগস নিবে, কিভাবে গাঁজা সেবন করবে, সো এই ধরনের কোনো কিছু সে মানে সফট ড্রাগও হতে পারে, হার্ড ড্রাগও হতে পারে, মানে এই ধরনের কোনো কিছুই কিন্তু আপনি দেখাতে পারবেন না বা এটা কিভাবে সেল করতে হয়, ঠিক আছে। তবে শিক্ষামূলক ক্ষেত্রে কিন্তু সব কিছুরই একটা ছাড় আছে, তবে সেটা প্রসঙ্গের মধ্যে হতে হবে এবং আপনার টাইটেল এবং ডেসক্রিপশনে সেই বিষয়টা উল্লেখ থাকতে হবে যে আপনার এটার উদ্দেশ্য হচ্ছে শিক্ষামূলক উদ্দেশ্য, ঠিক আছে।
তবে প্রসঙ্গের বাইরে গিয়ে আপনি অতিরিক্ত বা অতিরঞ্জিত কোনো কিছু কিন্তু করতে পারবেন না। ওকে, সো এরপরে চলে আসে আসলে খাদ্য গ্রহণ সংক্রান্ত যেই ব্যাপারটা বা ফুড রিলেটেড যে বিষয়টা আছে সেই বিষয়টা। খাদ্যজনিত যে বিষয়টা সেটা হচ্ছে মানে এমন কোনো খাবার আপনি খেতে দেখাচ্ছেন বা এমন কোনো খাবার আপনি নিজে খেয়ে অন্যকেও খেতে উৎসাহিত করছেন যেটা আসলে কোনো খাদ্য নয়, মানে কোনো অখাদ্যকে আপনি খাচ্ছেন এবং সেটা অন্যকে খাওয়ার জন্য গৌরবের সাথে উৎসাহিত করছেন, এমন কোনো কিছু আপনি আপনার ইউটিউবের কন্টেন্টের মাধ্যমে বা আপনার কমেন্ট বক্সের মাধ্যমে আপনি আপনার যে কোনো মানে পার্সপেক্টিভ অফ কন্টেন্টের মাধ্যমে ইউটিউবে দেখাতে পারবেন না বা উৎসাহিত করতে পারবেন না। সো এটা ছিল আসলে মূলত হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসির যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো। সো এখন আমরা ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসির 2 নম্বর যে সাবক্লোজটা আছে সেখানে চলে যাব, আর সেটা হচ্ছে আপনার ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট পলিসিস। এক্স্যাক্টলি, সো এই ভায়োলেন্ট আর গ্রাফিক কন্টেন্ট পলিসিটা হচ্ছে মূলত হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্ট সংক্রান্ত নীতিটা আর কি। তো এইখানে ওরা কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে হিংসাত্মক বা রক্তাক্ত দৃশ্য সহ কন্টেন্ট দর্শকদের মনে আতঙ্ক বা বিরক্তির উদ্রেক করে অথবা অন্যদের হিংসাত্মক কাজ করতে প্ররোচিত করে, উৎসাহিত করে, এই ধরনের কোনো কিছু ইউটিউবে দেখানোর কিন্তু অনুমতি নেই। আপনি এই ধরনের কোনো কিছুই কিন্তু ইউটিউবে করতে পারবেন না। যদি করেন, মানে এই নীতি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, যদি আপনি এই ধরনের কোনো কিছু করেন যেটা আপনার মানে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওটাকে ডিলিট করা হতে পারে, আপনার চ্যানেলকে পেনাল্টি দিতে পারে, এমনকি আপনার ইউটিউব চ্যানেলকে কিন্তু টার্মিনেট করতে পারে। ওকে, সো এইখানে কিন্তু হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্ট বলতে আপনাকে কোনটা বোঝাচ্ছে, যে আসলে কোন বিষয়গুলো এখানে এটাকে পর্যবেক্ষণ করে বা আপনি কোন বিষয়গুলো পোস্ট করতে পারবেন না। মানে আপনার কন্টেন্টে যদি আমি এখন যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেই বিষয়ের কোনো কিছু থাকে তাহলে আপনি কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করবেন। সো এর মধ্যে চলে আসে 1 নম্বরে যে অন্য কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপ করতে উৎসাহ দেওয়া, এরকম কোনো কিছু আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে করতে পারবেন না। এরপরে চলে আসে এমন কোনো মারামারির ঘটনা যাতে বাচ্চারা যুক্ত আছে, এটাও আপনি করতে পারবেন না। দেন হচ্ছে পথের যে দুর্ঘটনা থাকে বা প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, জঙ্গলি হামলার পরবর্তী যেই রক্তাক্ত দৃশ্য, তারপর রাস্তায় মারামারির দৃশ্য, শারীরিক আক্রমণ, গায়ে আগুন লাগানো, অত্যাচার, মৃতদেহ, প্রতিবাদ বা দাঙ্গা, ছিনতাই, চিকিৎসার ক্ষেত্রে অপারেশনের দৃশ্য বা অন্যান্য পরিস্থিতিতে যেখানে দর্শকের মন আতঙ্ক বা বিতৃষ্ণা তৈরি করার জন্য ফুটেজ, অডিও ক্লিপ ও ছবি দেখানো হয়, এই ধরনের কোনো কিছু যদি আপনার কন্টেন্ট ভ্যালু করে বা এই ধরনের কোনো কিছু যদি আপনার কন্টেন্ট অ্যাভেল করে, তাহলে সেক্ষেত্রে সেই কন্টেন্টটা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করতে পারে ইফ ইউর কন্টেন্ট ইজ নট ফর দ্য এডুকেশনাল পারপাস। ওকে, এরপরে চলে আসছে যে দর্শকদের মনে আতঙ্ক বা বিতৃষ্ণা তৈরি করার উদ্দেশ্য রক্ত বা বমির ফুটেজ বা ছবি দেখানো, এমন কোনো কিছু কিন্তু আপনি দেখাতে পারবেন না। মানে রক্ত বা কেউ বমে করছে এই ধরনের কোনো কিছু কিন্তু আপনি আপনার কন্টেন্টে দেখাতে পারবেন না। এরপরে চলে আসে যে খুব বেশি আঘাতের চিহ্ন আছে এমন মৃতদেহে, ঠিক আছে, আপনি ছবি দেখাচ্ছেন, খুব বেশি আঘাতের চিহ্ন সহ কোনো মৃতদেহের ছবি দেখাচ্ছেন, যেটা আসলে মূলত অনেক ধরতে পারেন যে হাত পা কাটা বা চোখ উঠে গেছে, গলা কেটে পড়ে গেছে, এমন কোনো কিছু কিন্তু আপনি ইউটিউবে দেখাতে পারবেন না। এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করবে ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট পলিসির মধ্যে থেকে। এরপরে চলে আসে যে আপনি যদি পশুদের উপর নির্যাতন হচ্ছে এমন কোনো কন্টেন্ট যদি আপনি শেয়ার করেন, এটাও কিন্তু আপনি করতে পারবেন না। যেমন ধরে নিন এমন কোনো কন্টেন্ট যার মধ্যে কোনো ব্যক্তি পশুকে লড়াই করার জন্য উত্তেজিত বা বাধ্য করছে, ঠিক আছে, এটাও কিন্তু আপনি দেখাতে পারবেন না। এমন কোনো কন্টেন্ট যার মধ্যে শিকার বা খাবার তৈরি করার মতো প্রথাগত অথবা সাধারণ উদ্দেশ্য ছাড়াই কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে পশুকে কষ্ট দিচ্ছেন, এমন কোনো কিছু আপনি দেখাতে পারবেন না। এরপরে চলে আসে এমন কোনো কন্টেন্ট যার মধ্যে পশুকে বিপদ থেকে উদ্ধার করার বিষয়ে দেখানোর জন্য আগে পশুকে খারাপ পরিস্থিতির মধ্যে ফেলা, তারপরে আপনি সেই ভিডিওটা করছেন এবং আপনার পশুকে খারাপ পরিস্থিতিতে ফেলে এমন একটা অবস্থান তৈরি করে দর্শকদের অ্যাটেনশন নেওয়ার জন্য দেখাচ্ছেন, এমন কোনো কিছু আপনি করতে পারবেন না। সো এবার 3 নম্বরে চলে আসে ভায়োলেন্ট ক্রিমিনাল অর্গানাইজেশন পলিসি। ক্রিমিনাল অর্গানাইজেশন পলিসিটা মূলত কি? এক্স্যাক্টলি এটা হচ্ছে আপনার মানে হিংসাত্মক বা অপরাধমূলক সংস্থা সংক্রান্ত একটি নীতি, যেই নীতিটি আপনাকে একদম ভালোভাবে স্পষ্ট বলে দেয় যে হিংসাত্মক কার্যকলাপে জড়িত বা অপরাধমূলক সংগঠনের প্রশংসা বা প্রচার করা অথবা তাদের কাজে সাহায্য করার উদ্দেশ্যে তৈরি কন্টেন্ট ইউটিউবে দেখানোর অনুমতি দেওয়া হয় না।
এই ধরনের সংগঠনকে কোনো কাজের জন্য ইউটিউবে ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না, এমনকি কর্মচারী নিয়োগ করার জন্য নয়। মানে হচ্ছে আপনি যদি কোনো সন্ত্রাসী সংস্থাকে উদ্দেশ্য করে বা প্রচার করার জন্য কোনো কিছু করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম কোনো কিছু ইউটিউবে করতে পারবেন না। এটাই ইউটিউব সম্পূর্ণ অ্যালাউ করে না। এছাড়াও আপনি আর কোন কোন বিষয়গুলো আপনার কন্টেন্টে থাকলে আপনি কিন্তু এই কন্টেন্টের পলিসিটাকে ভায়োলেট করবেন, সেটা চলুন এবার জেনে নেওয়া যাক। সো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে হিংস্র অপরাধমূলক সংগঠনের তৈরি করা কন্টেন্ট, ঠিক আছে, যেমন আপনি ধরতে পারেন যে আইএস বা জঙ্গি হামলা যারা করে এই ধরনের কোনো সংস্থার কোনো কন্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে অন্যদের হিংস্র কার্যকলাপ করতে উৎসাহিত করার জন্য কুখ্যাত সন্ত্রাসবাদী বা অপরাধ জগতের কুখ্যাত ব্যক্তিদের প্রশংসা বা স্মৃতিচারণ করা কন্টেন্ট, যেমন আমাদের দেশে এরশাদ শিকদার ছিল, ঠিক আছে। এখন আপনি ওই এরশাদ শিকদারের ভালো দিকগুলো বলে তার স্মৃতিচারণ করছেন, ঠিক আছে, কুখ্যাত ব্যক্তির ভালো দিক বলে স্মৃতিচারণ করছেন। সো এগুলো কিন্তু মানে আমাদের সমাজে অনেক সময় খারাপ দিকও প্রভাবিত করে। কিভাবে করে? অনেক ক্রিমিনাল আছে, তারা ওই কুখ্যাত খুনিদের যে সমস্ত ক্রাইমের যেই পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলোকে নতুন করে তারা আসলে করার চেষ্টা করে, ঠিক আছে, বা আধুনিকভাবে করার চেষ্টা করে। সো এই জন্য আসলে এটা মূলত আমার মনে হয় যে এটাকে করতে এখানে বাধা প্রদান করা হয়েছে। তারপরে হচ্ছে ধরে নিন যে হিংস্র অপরাধমূলক বা সন্ত্রাসবাদী সংগঠনের নতুন সদস্য নিয়োগের লক্ষ্যে তৈরি কন্টেন্ট। আপনি কোনো জঙ্গি হামলার জন্য কোথাও লোক নিয়োগ দিচ্ছেন, এমন কোনো কিছু করতে পারবেন না যে আপনি বাংলাদেশের অমুক জায়গায় জঙ্গি হামলা করবেন, বোমা হামলা করবেন, এখন সেই বোমা হামলার জন্য আপনি লোকবল নিয়োগ দিচ্ছেন যে পার হেড আপনি 50 লাখ করে দিবেন, ঠিক আছে। এই ধরনের কোনো কিছু কিন্তু আপনি করতে পারবেন না ইউটিউবে, যদিও আমি জানি আপনারা এই ধরনের কোনো কিছু করবেন না, বাট ইউটিউবের এই নীতিগুলো আপনাকে জেনে রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কন্টেন্ট হিংস্র অপরাধমূলক বা সন্ত্রাসবাদী সংগঠনের প্রশংসা বা প্রচার করার জন্য তাদের চিহ্ন, লোগো বা সংকেত দেখানো হয়, মানে এমন কোনো কন্টেন্ট যেই কন্টেন্টে আপনি হিংস্র অথবা সন্ত্রাসবাদ কোনো সংস্থার বিভিন্ন লোগো দেখিয়ে তাদের ওইটার প্রচার করার চেষ্টা করছেন, এমন কোনো কন্টেন্টও কিন্তু আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না বা পরিচালনা করতে পারবেন না। সো ভায়োলেন্ট ক্রিমিনাল অর্গানাইজেশন পলিসিটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে এটার উদ্দেশ্যই হচ্ছে যে এমন কোনো সংস্থাকে প্রচার করা, এমন কোনো সংস্থার কার্যকলাপকে ভালো চিহ্নিত করে মানুষের সামনে মানে নিয়ে আসা, যেই সংস্থাগুলো মূলত আসলে অপরাধ সংগঠিত করে অথবা সন্ত্রাসবাদ করে অথবা যে কোনো একটা সোসাইটিকে ক্ষতিগ্রস্ত করে অথবা সোসাইটির ক্ষতি করার উদ্দেশ্যে কোনো কিছু করে, এমন কোনো কিছুকে কিন্তু আপনি ইউটিউবে প্রচার করতে পারবেন না। সো বন্ধুরা, এবার 4 নম্বরে আমাদের কাছে যেটা চলে আসে সেটা হচ্ছে হেট স্পিচ পলিসি। হেট স্পিচ পলিসিটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। হেট স্পিচ পলিসি হচ্ছে ঘৃণাত্মক বক্তব্য সংক্রান্ত নীতি। তো ঘৃণাত্মক বক্তব্য মূলত কি? ঘৃণাত্মক বক্তব্য মূলত হচ্ছে ইউটিউবে ঘৃণাত্মক বক্তব্য দেখানোর অনুমতি কখনোই কিন্তু দেওয়া হয় না। সো হেট স্পিচের মধ্যে যেই বিষয়গুলো পড়ে বা ঘৃণাত্মক বক্তব্য যেই কন্টেন্টগুলোর মধ্যে আছে সেই কন্টেন্টগুলো আসলে আপনি কিভাবে চিহ্নিত করবেন, বা আপনার কন্টেন্টে যদি এমন ঘৃণাত্মক কোনো কিছু থাকে যেটা আসলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করে, সেগুলো আসলে এখন আমি আপনার সাথে যেগুলো বলতে যাচ্ছি এর মধ্যে পড়ে কিনা সেটা পর্যালোচনা করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। সর্বপ্রথম চলে আসে বয়স। আপনি যদি কারো বয়স নিয়ে ঘৃণাত্মক কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব এটা কমিউনিটি গাইডলাইনের ভায়োলেন্ট হিসেবে ধরবে। যেমন আপনি যদি কেউ মনে করেন যে 50 বছর বয়সে গিয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়েছে, বাট আপনি তাকে আসলে রোস্টিং করে তাকে পচাচ্ছেন সেখানে এবং তাকে পচিয়ে তাকে আসলে মানে ব্যঙ্গাত্মকভাবে অথবা তাকে আসলে মানে কি বলবো এখানে আপনি খারাপ মন্তব্য করে বা ঘৃণাত্মকভাবে তাকে এমনভাবে আপনি উত্থাপন করেছেন সেখানে যাতে করে তার মান তার সম্মানে গিয়ে আসলে জিনিসটা লাগে, এই ধরনের কোনো কিছু করলেও কিন্তু আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করবেন। এছাড়াও রয়েছে জাতি বা এমন কোনো অক্ষমতা যেটা জন্মগত, তারপরে জাতিগত পরিচয়, লিঙ্গগত পরিচয় এবং অভিব্যক্তি। যেমন আপনি যদি হিজড়াদেরকে গালি দিয়ে বা হিজড়াদেরকে খারাপ বলে, বা আমরা হিজড়া বলি, আমরা এখানে হিজড়া বলবো না, আমরা বলবো আসলে থার্ড জেন্ডার, তো থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার যারা, তো এরকম কোনো কিছু বা এরকম কোনো ব্যক্তিদেরকে বা জাতিদেরকে আমরা ছোট করে কোনো কিছু কিন্তু ইউটিউবে করতে পারবো না, করলে এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করবে। সো এরপরে চলে আসে জাতীয়তা, বর্ণ, ধর্ম, লিঙ্গগত পরিচয়, যৌন অভিমুখ, মারাত্মক হিংসাত্মক ঘটনার শিকার হওয়া ব্যক্তি এবং তার কাছের মানুষ। তারপরে হচ্ছে এই রকম জাতীয় কোনো কিছু যেটা আসলে মূলত একজন ব্যক্তিকে কোনো নির্দিষ্ট কারণগত তার
বৈশিষ্ট্যগত কারণে, তার জাতিগত কারণে, তার স্বভাবগত কারণে আপনি তাকে ছোট করে কোনো কিছু আসলে ঘৃণাত্মকভাবে প্রচার করছেন এমন কোনো কন্টেন্ট কিন্তু আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না। যদি করেন তাহলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আপনি ভায়োলেট করবেন। ঠিক আছে, সো আশা করছি আপনারা ঘৃণাত্মক যে বিষয়টা আছে এই বিষয়টাকে আপনি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একদম খুব স্ট্রিক্টলি বুঝে শুনে ইউটিউবের কথা বলতে হবে। আপনি হুট করে একটা কথা বলে দিলেন, আপনার মুখ দিয়ে একটা কথা ফসলে বের হয়ে গেল, এই কথার কারণে এই কথার ক্লিপটাকে উল্লেখ করে যদি কোনো ব্যক্তি রিপোর্ট করে দেয় আপনার ইউটিউবের ভিডিওকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার পসিবিলিটি আছে। সুতরাং বি কেয়ারফুল। ফাইনালি 5 নম্বরে আমাদের আজকের এই ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসির মধ্যে যে সাবক্লজটা আছে সেটা হচ্ছে হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং পলিসি। এক্স্যাক্টলি, আপনি যদি হ্যারাসমেন্ট বা সাইবার বুলিং জাতীয় কোনো কন্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন বা এই ধরনের সঙ্গতিপূর্ণ কোনো কিছু আপনার ইউটিউব চ্যানেল দ্বারা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করবেন। ইউটিউব স্পষ্ট বলে কোনো ব্যক্তিকে হুমকি দেওয়ার উদ্দেশ্যে তৈরি কন্টেন্ট ইউটিউবে দেখানোর অনুমতি কখনোই দেওয়া হয় না। জন্মগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে দীর্ঘদিন ধরে অপমান বা বিদ্বেষপূর্ণ অবমাননার জন্য তৈরি কন্টেন্ট ইউটিউবে দেখানোর অনুমতি কখনোই দেওয়া হয় না। এইসব বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত হলে তাদের সুরক্ষিত গোষ্ঠীর স্ট্যাটাস বা শারীরিক বৈশিষ্ট্য নিয়ে যদি আপনি কখনো ব্যঙ্গাত্মক কোনো কিছু করেন অথবা ব্যঙ্গ করেন, তাদেরকে ছোট করার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সাইবার বুলিং এর মতো কাজ বা হ্যারাসমেন্ট পলিসির কোনো কিছু একটা করবেন। অথবা এমন কোনো কিছু যে ধরে নিন যে কোনো মানুষ, একটা মেয়ে আমি ধরে নিচ্ছি যে আসলে ইউটিউবে ভিডিও আপলোড করছে, আমি কথার কথা আপনাদেরকে বুঝাচ্ছি, সে বোরকা পরে পর্দা মেনটেন করে আপনি ভিডিও সে আপলোড করছে, বাট আপনি তাকে তার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে বারবার বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন, তাকে এই বলছেন সেই বলছেন, কখনো গালি দিচ্ছেন, কখনো তাকে হ্যারাস হয় এমন কোনো কিছু করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই হ্যারাসমেন্ট এবং সাইবার বুলিং পলিসিটাকে হার্মফুল করছেন। আর হার্মফুল করার কারণে বা ভায়োলেট করার কারণে যদি সেই কন্টেন্ট ক্রিয়েটর বা সেই পর্দাশীল কন্টেন্ট ক্রিয়েটর আপনার কমেন্টে গিয়ে একটা রিপোর্ট করে, তাহলে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, বা আপনি যদি কোনো চ্যানেলের ওনার না হন তাহলে আপনার ইউটিউব অ্যাকাউন্টকে কিন্তু রিমুভ করা হতে পারে। সো বি কেয়ারফুল। ওকে, সো এরপরে যেটা চলে আসে যে আসলে এই নীতি কতটা গুরুত্বপূর্ণ। এই নীতি মূলত যেটা বলে সেটা হচ্ছে জন্মগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে দীর্ঘদিন ধরে আপনি অপমান করতে পারবেন না, বা বিদ্বেষপূর্ণ অবমাননার জন্য তৈরি করে কোনো কন্টেন্ট আপনি তাকে উল্লেখ করে কোনো কিছু বলতে পারবেন না। ঠিক আছে, এইসব বৈশিষ্ট্যের মধ্যে আপনি কোনো কিছুই কিন্তু উল্লেখ করে তাকে লজ্জিত করতে পারবেন না। এরপরে হচ্ছে লজ্জিত, প্রতারণা বা নাবালকদের অপমান করার উদ্দেশ্যে আপলোড করা কন্টেন্ট। এখানে যে বিষয়টা বলছে যে লজ্জিত বা প্রতারণা করে আপনি নাবালকদেরকে কোনো কিছু বলতে পারবেন না বা করতে পারবেন না। সো এই ধরনের নীতিগুলো যদি আপনি ভঙ্গ করেন বা এই নীতিগুলোকে যদি আপনি ভায়োলেট করেন, তাহলে সেক্ষেত্রে প্রথমবারের জন্য ভায়োলেট করলে আপনার কাছে একটা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আসবে, যেটা মূলত স্ট্রাইক না। ঠিক আছে, এরপরে দ্বিতীয়বারও যদি আপনি একই কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে, যেটা 90 দিন আপনার চ্যানেলে স্টে করবে। এবং প্রথম স্ট্রাইকটা আসার কারণে আপনি 7 দিন কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না, কমিউনিটি পোস্ট করতে পারবেন না। তবে মনে রাখবেন, যদি প্রথম স্ট্রাইক আসার পরে, ওয়ার্নিং না, প্রথম স্ট্রাইক আসার পরে পরবর্তী 90 দিনের মধ্যে আপনি আরও 2টি স্ট্রাইক অর্থাৎ টোটাল 3টা স্ট্রাইক খেয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ইউটিউব টার্মিনেট করে দিবে বা ডিলিট করে দিবে। সো আজকের যে পর্বটা ছিল, এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই পর্বটা খুবই ডিফিকাল্ট একটা পর্ব, যার কারণে আমি আসলে আমার সামনে পিসি নিয়ে নিয়েছিলাম বা আমি আমার সামনে স্ক্রিন নিয়ে নিয়েছিলাম, যাতে করে কোনো কিছু আপনাদের সাথে আসলে ভুল শেয়ার করা না হয় এবং আপনারা যাতে কোনোভাবেই বিভ্রান্ত না হন। তাই আমি চেষ্টা করেছি আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার। আমি জানি এখন হয়তোবা আপনারা আমার যারা রিসেন্ট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা রিসেন্ট সাবস্ক্রাইবার আছেন আমার এই চ্যানেলের সাথে যুক্ত ফলোয়ার, তারা অনেকটা বিরক্ত হতেও পারেন, বাট পরবর্তীতে যারা ইউটিউবে আসবে তাদের জন্য ইউটিউব কমিউনিটি গাইডলাইনের আমার এই সিরিজের পর্বগুলো আশা করছি অনেক উপকারে আসবে এবং হেল্পফুল হবে, যাতে করে তারা ইউটিউবের নিয়মকানুন মেনে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারে। সুতরাং পরবর্তী পর্ব দেখার আহ্বান জানিয়ে এবং যারা অলরেডি বিগত পর্বগুলো মিস করেছেন সেই পর্বগুলো দেখার আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে বা কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ইউটিউব কমিউনিটি গাইডলাইনের আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা বলুন তো, আমাদের দেশে কি কি প্রোডাক্ট বা কি কি পণ্য
নিষেধাজ্ঞা জারি করা আছে ব্যবহার করার ক্ষেত্রে, অথবা সেগুলোকে সরবরাহ করার ক্ষেত্রে, অথবা সেগুলো সমাজে প্রচার করার ক্ষেত্রে? নিশ্চয়ই আপনার মাথায় অনেকগুলো নাম চলে এসেছে। এক্স্যাক্টলি, ইউটিউবেও এমন কিছু পণ্য প্রোডাক্ট আছে যেগুলো নিয়ন্ত্রিত প্রোডাক্ট হিসেবে চিহ্নিত, আর যেটাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের ভাষায় বলা হয় রেগুলেটেড গুডস বা নিয়ন্ত্রিত প্রোডাক্ট। আর আপনি যদি এই সমস্ত প্রোডাক্টের আওতায় কোনো কন্টেন্টকে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন অথবা আপনার ইউটিউব অ্যাকাউন্টের মাধ্যমে প্রচার করেন, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে, থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, ভিডিও কন্টেন্ট, ইভেন কমেন্টস, সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে এটা রেস্ট্রিকশন দেওয়া আছে। তাই অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার এই সম্পূর্ণ বিষয়টাকে ভালোভাবে জেনে তারপরেই কিন্তু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে হবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ইউটিউবের রেগুলেটেড গুডস পলিসি সম্পর্কে। ওকে বন্ধুরা, রেগুলেটেড গুডস হচ্ছে নিয়ন্ত্রিত প্রোডাক্ট বা নিয়ন্ত্রিত পণ্য বা দ্রব্য, আপনি যেটাই বলেন না কেন। মোট কথা, ইউটিউবে আপনি এমন কোনো পণ্য, এমন কোনো কিছু দেখাতে পারবেন না বা সেটাকে প্রচার করতে পারবেন না যেটা এই রেগুলেটেড গুডসের আওতায় পড়ে। রেগুলেটেড গুডস বা আপনার নিয়ন্ত্রিত প্রোডাক্টের মধ্যে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের দুইটা সেকশন আছে। একটা হচ্ছে অবৈধ বা নিয়ন্ত্রিত প্রোডাক্ট বা পরিষেবার বিক্রি সংক্রান্ত নীতি, আর আরেকটা হচ্ছে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত নীতি। দুইটা নীতি খুবই ছোট, আমি অল্প সময়ে আপনাদের সাথে শেয়ার করছি। এখন চলুন আমরা জেনে নিই অবৈধ বা নিয়ন্ত্রিত প্রোডাক্ট বা পরিষেবা বিক্রি সংক্রান্ত যে নীতিটা আছে সেই নীতি আমাদেরকে কি কি প্রোডাক্ট বা পণ্য রেগুলেটেড গুডস হিসেবে লিস্টেড করে দিয়েছে এবং যেগুলো আমরা আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মে প্রচার বা কোনোভাবে এটা কন্টেন্টের আওতাভুক্ত করতে পারবো না। এর মধ্যে সর্বপ্রথম আমাদেরকে এখানে দেখাচ্ছে যে অ্যালকোহল। এক্স্যাক্টলি, আপনার কন্টেন্টে আপনি কোনো ধরনের অ্যালকোহলের প্রচার বা বিক্রি করতে পারবেন না। এরপরে চলে আসে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি হয়ে যাওয়া, ক্রেডিট কার্ড অথবা অন্যান্য আর্থিক তথ্য। ঠিক আছে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আছে সেটা চুরি হয়ে যাওয়া, সেই পাসওয়ার্ডটা সংক্রান্ত কোনো তথ্য, অথবা আপনার চুরি হয়ে যাওয়া কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ভিসা কার্ডের তথ্য আপনি কোনোভাবে বিক্রি করছেন বা সেটাকে দেখাচ্ছেন, এমন কোনো কিছু আপনি দেখাতে পারবেন না। ওকে, এরপরে চলে আসে জাল ডকুমেন্ট বা মুদ্রা। আপনি কোনো জাল ডকুমেন্ট বা মুদ্রা দেখাতে পারবেন না বা মুদ্রার তৈরি দেখাতে পারবেন না। যেমন হচ্ছে আপনি কোনো জাল পাসপোর্ট তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন, সেটা কিভাবে পরিচালনা করছেন, সেটাতে কিভাবে সিল ছাপ্পর মারছেন, এগুলো কিন্তু আপনি দেখাতে পারবেন না। তারপর হচ্ছে জাল টাকার নোট কিভাবে তৈরি করতে হয়, এই ধরনের কোনো কিছু কিন্তু আপনি আপনার ইউটিউবের কন্টেন্টে প্রচার করতে পারবেন না। এটাও রেগুলেটেড গুডসের যে সমস্ত পলিসি আছে সেটাকে ভায়োলেট করে। ওকে, এরপরে চলে আসে নিয়ন্ত্রিত মাদক দ্রব্য এবং অন্যান্য মাদক দ্রব্য। কোনো ধরনের মাদক দ্রব্য আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি প্রচার করতে পারবেন না। সেটা সিগারেট হতে পারে, নিকোটিন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এরপরে চলে আসে বিস্ফোরক দ্রব্য। বিস্ফোরক দ্রব্য নিশ্চয়ই আপনারা চেনেন, যে সমস্ত দ্রব্য বিস্ফোরক জাতীয় বা পণ্য, এই ধরনের কোনো কিছু বা আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে প্রচার বা দেখাতে পারবেন না। এরপরে চলে আসে শরীরের অঙ্গ, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপরে চলে আসে বিপন্ন প্রজাতি বা বিপন্ন প্রজাতির শরীরের অঙ্গ। ঠিক আছে, কোনো বিপন্ন প্রজাতি বা বিপন্ন প্রজাতির কোনো শরীরের অঙ্গও কিন্তু আপনার কন্টেন্টকে রেগুলেটেড পলিসির মধ্যেই অবশ্যই আপনাকে পর্যালোচনা করে তারপরে পরিচালনা করতে হবে, এটা আপনি ব্যবহার করতে পারবেন না। এরপরে চলে আসে আগ্নেয়াস্ত্র এবং নির্দিষ্ট আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম। আপনি কোনো আগ্নেয়াস্ত্র আপনার ভিডিওর মধ্যে কিন্তু দেখাতে পারবেন না, বা আগ্নেয়াস্ত্রের প্রচার প্রসার, সেটা কিভাবে বিক্রি করতে হয় অথবা কীভাবে ব্যবহার করতে হয়, এই ধরনের কোনো কিছু দেখাতে পারবেন না। বাট এডুকেশনাল পারপাসে সেটা ভিন্ন হিসাব, তারপরেও এই ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে অনেক বেশি আপনাকে পলিসি মেনটেন করে তারপরে কাজ করতে হবে। এরপরে হচ্ছে সিগারেট সহ নিকোটিন। আপনি কিন্তু সিগারেট সহ যে নিকোটিন জাতীয় কোনো ধরনের দ্রব্য বা প্রোডাক্ট, এগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্রচার প্রসার করতে পারবেন না। এরপর হচ্ছে গুগল বা ইউটিউবে কখনো পর্যালোচনা করা হয়নি এমন অনলাইন জুয়া খেলার সাইট। যেমন অনেকেই আমাদের মধ্যে এরকম আছেন যে 1xBet, তারপরে বেটিং সাইট, এই ধরনের সাইটগুলো কিন্তু গুগল বা আমাদের দেশ, গুগলে আপনি যখন কোনো কাজ করবেন বা ইউটিউবে আপনি যখন কোনো কাজ করবেন, তখন এই কাজটা আসলে আপনার দেশে এবং ইউটিউবে দুইটা জায়গাতেই কি আপনি মানে লয়ের মধ্যে এটা রাইটস কিনা, আপনি কি ভুল কিছু করছেন কিনা, অপরাধ করছেন কিনা, এটা জেনে করতে হবে। সুতরাং এই যে বেটিং সিস্টেমগুলো কিন্তু আমাদের দেশেও অ্যালাউ করা হয় না। আপনারা যখন এই ধরনের কোনো কিছুকে প্রচার করবেন আপনার চ্যানেলের মাধ্যমে, তখন কিন্তু আপনি ইউটিউবের পলিসিও ভঙ্গ করবেন আর দেশের পলিসি তো আছেই। এই ক্ষেত্রে আপনি দুই জায়গায় পেনাল্টি পেতে পারেন, ইউটিউবেও পেনাল্টি পেতে পারেন এবং আপনি আমাদের রাষ্ট্রীয় আইনের অপরাধ করার কারণেও কিন্তু আপনি সেক্ষেত্রে ক্রাইম করছেন। আর ক্রাইম করলে আপনি নিশ্চয়ই অপরাধের
ক্ষেত্রে আপনি জাজমেন্টের উপযোগী একজন অপরাধী হয়ে যাবেন। ঠিক আছে, এরপরে চলে আসে যৌন বা এসকর্ট সংক্রান্ত পরিষেবা। যৌন পরিষেবা বা এসকর্ট সংক্রান্ত কোনো পরিষেবা, ঠিক আছে, বা পতিতাবৃত্তি, এই ধরনের কোনো কিছু আপনি কিন্তু প্রচার করতে পারবেন না। তারপরে লাইসেন্সবিহীন স্বাস্থ্য পরিষেবা, ঠিক আছে। তারপরে হয়েছে প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় এমন ওষুধ। প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় এমন কোনো ওষুধ কিন্তু আপনি আপনার ভিডিওর মাধ্যমে প্রচার করতে পারবেন না। যেমন এমন কোনো ফার্মেসির লিঙ্ক আপনি দিয়ে দিচ্ছেন যেখান থেকে কোনো ওষুধ কিনলে আপনি অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন, কোনো প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন। এমন কোনো ফার্মেসি আপনি আপনার ভিডিওর মাধ্যমে বা এমন কোনো সোর্স আপনি আপনার ভিডিওর মাধ্যমে প্রচার করতে পারবেন না। এরপরে চলে আসে মানব পাচার। অবশ্যই মানব পাচার করার মতো কোনো ভিডিও বা এই ধরনের কোনো কিছু কিন্তু আপনি আপনার ভিডিওতে ইনক্লুড করতে পারবেন না। সুতরাং আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে এই ধরনের কোনো কিছু কিন্তু আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে করেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়ে যাবেন। ঠিক আছে, সো বন্ধুরা, এরপরে চলে আসে রেগুলেটেড গুডসের আন্ডারে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত নীতি। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত নীতি নিশ্চয়ই আপনারা অনেকে হয়তোবা বুঝতে পেরেছেন, যেমন হচ্ছে পিস্তল, রাইফেল, যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, বোমা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য বা এই রিলেটেড কোনো সরঞ্জাম কিন্তু আপনি আপনার ভিডিওর মাধ্যমে প্রচার করতে পারবেন না বা বিক্রির জন্য, বিক্রির উদ্দেশ্যে আপনি কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার গোলা বারুদ, তারপরে হচ্ছে মানে রাইফেল, পিস্তল, বুলেট, বিস্ফোরক জাতীয় কোনো কিছু, এই ধরনের কোনো কিছুই আপনি আপনার ভিডিওর মাধ্যমে প্রচার বা প্রসার করতে পারবেন না। এগুলো ইউটিউবে করা একদমই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বহির্ভূত। সো বন্ধুরা, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের রেগুলেটেড গুডস বা নিয়ন্ত্রিত প্রোডাক্টের আন্ডারে কি কি প্রোডাক্ট আপনি আপনার ইউটিউবের কন্টেন্টে ইনক্লুড করতে পারবেন না সে সম্পর্কে নিশ্চয়ই আজকের ভিডিও থেকে আপনারা সচেতন হতে পেরেছেন। যদিও ভিডিও থেকে আপনি এতটুকু হলেও কিছু জেনে থাকেন নতুন করে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও পেতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো এবং লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। গতকাল চ্যানেল 24-এর একটি নিউজ স্টোরি ক্লিপের ভিডিওতে দেখলাম খুব নামি দামি একটি মিষ্টির দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযানে গতকালকের মিষ্টিকে আজকের মিষ্টি বলে দাবি করার মতো এই ভুল তথ্য দেওয়ার অপরাধে ভোক্তা অধিদপ্তর তাদেরকে 2,50,000 টাকা জরিমানার আইনের কথা জানায়। এই আইন শুধু কিন্তু রাষ্ট্রীয়ভাবেই নয়, ইউটিউব কমিউনিটিতে আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর তখন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনেও কিন্তু আপনাকে এই ধরনের আইনের কথা বিবেচনা করেই তারপরে ভিডিও তৈরি করতে হবে। কোনো ভুল তথ্য আপনি ইউটিউবেও প্রচার করতে পারবেন না, আর যদি প্রচার করেন তাহলে রাষ্ট্রীয়ভাবে তো অপরাধী হবেনই, আপনি ইউটিউব চ্যানেলেও কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবেন, এমনকি আপনার চ্যানেলটিও হতে পারে টার্মিনেটেড। তাই আজকের এই ভিডিওতে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সিরিজের আজকের শেষ পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের মিস ইনফরমেশন পলিসি অথবা ভুল তথ্য সম্বলিত নীতি। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে আমাদের এই চ্যানেলের ছোট্ট একটা সমস্যার কথা শেয়ার করি। আর সেই সমস্যাটা হচ্ছে, আপনারা কিন্তু নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখেন, তাই না? কিন্তু আমার এই চ্যানেলের যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের মধ্যে 75% মানুষ আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, যেটা অনেক বড় একটা সমস্যা। তাই এই সমস্যা থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে আঙুলটাকে একটু খাটিয়ে কষ্ট করে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। তাহলে আমি পরবর্তীতে আপনাদের জন্য দায়িত্ববোধ থেকেই আরও খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে লেটস ডু ইট, সাবস্ক্রাইব নাও। এবং চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। বন্ধুরা, ইউটিউব কমিউনিটি গাইডলাইনে মিস ইনফরমেশন পলিসিটাকে দিয়েই কিন্তু আমাদের এই আজকের কমিউনিটি গাইডলাইন সিরিজের পর্ব শেষ হতে চলেছে, এবং এই পর্বে আমি আপনাদের সাথে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের ভুল তথ্য সংক্রান্ত যে নীতি, এই নীতিটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব এই নীতির কয়েকটা পয়েন্ট সম্বলিত কথা দিয়ে। ওকে, খুব ছোট্ট করে শেষ করব। এখানে গুরুতর ক্ষতি হওয়ার ব্যাপক ঝুঁকি থাকা কয়েক ধরনের বিভ্রান্তিমূলক বা প্রতারণামূলক কন্টেন্ট ইউটিউবে অনুমোদিত নয় বলেই কিন্তু ইউটিউব আমাদেরকে জানায়, এবং এর মধ্যে ক্ষতিকারক বা প্রতিকার বা চিকিৎসা পদ্ধতি, প্রযুক্তিগতভাবে কারচুপি করা কয়েক ধরনের কন্টেন্ট বা বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিঘ্ন সৃষ্টিকারী কন্টেন্ট প্রচার করার মতো নির্দিষ্ট কয়েক ধরনের ভুল তথ্য অন্তর্ভুক্ত আছে। এমন কোনো তথ্য বা এমন কোনো ভিডিও কন্টেন্ট আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে তৈরি করতে পারবেন না। এখন যদি আমরা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের এই মিস ইনফরমেশনকে পয়েন্ট আউট করে শেয়ার করতে চাই, তাহলে আমাদেরকে 4টা পয়েন্টে বিভক্ত করতে হবে।
পয়েন্ট নাম্বার 1 ভুল তথ্য সংক্রান্ত নীতি, পয়েন্ট নাম্বার 2 নির্বাচনের বিষয়ে ভুল তথ্য সংক্রান্ত নীতি, পয়েন্ট নাম্বার 3 কোভিড-19 চিকিৎসার বিষয়ে ভুল তথ্য সংক্রান্ত নীতি, আর নাম্বার 4 টিকার বিষয়ে ভুল সংক্রান্ত নীতি। সেটা কোভিড-19 টিকাও হতে পারে, অন্য কোনো মহামারীর টিকাও হতে পারে। তাহলে চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক ভুল তথ্য সংক্রান্ত নীতি। এক্স্যাক্টলি আপনি আপনার ভিডিওতে এমন কোনো তথ্য দিতে পারবেন না যেটা সত্যিকার অর্থে একটা ভুল তথ্য, সেটা আপনার জানা হোক অথবা অজান্তে হোক। আমরা কিন্তু ইউটিউবে সবাই ভিডিও তৈরি করি, কিন্তু আমাদের মধ্যে এমন একটা পার্সেন্টেজের অডিয়েন্স আছে যারা কোনো কিছুকেই কিন্তু আসলে বোঝে না, ঠিক আছে, অথবা কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাকে যাচাই করে না। বাট আমরা যখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করি তখন কিন্তু আমাদের অনেক দায়িত্ব থাকে, কোন তথ্যটা সত্য কোন তথ্যটা মিথ্যা, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এগুলোকে একদম বিশ্বস্ত সূত্র থেকে জেনে, সোর্স ভালো করে ভেবে জেনে শুনে তারপরে সঠিকতার ঠিক রেখে, অ্যাকিউরেসি ঠিক রেখে আমাদেরকে সেই তথ্যটা শেয়ার করতে হবে। কোনো ভুল তথ্য যদি আপনি শেয়ার করেন তাহলে সেক্ষেত্রে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কিন্তু ভায়োলেট করবেন। যেমন ক্ষতিকারক প্রতিকার বা চিকিৎসার প্রচার। এক্স্যাক্টলি আপনি এমন কোনো প্রতিকার দেখাচ্ছেন বা চিকিৎসার প্রচার করছেন যেটা প্র্যাকটিস করলে মানুষ কিন্তু সুস্থ হওয়ার জায়গায় আরও অনেক দূরবর্তী সময়ের জন্য সে অসুস্থ হয়ে যাবে, অথবা তার কোনো না কোনো দিক থেকে ফিজিক্যালি সে কষ্ট শানিত হবে, অথবা সে কিন্তু অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে, সে তার মেন্টালি ক্ষতিগ্রস্ত হতে পারে, ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন কোনো কিছু আপনার ভিডিওতে আপনি শেয়ার করতে পারবেন না ভুল তথ্যের ভিত্তিতে। এরপরে চলে আসে জনগণনায় অংশগ্রহণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করা। এক্স্যাক্টলি এরপরে আপনি যদি আদমশুমারি হয় এবং সেই আদমশুমারির ক্ষেত্রে যারা আদমশুমারি করতে গিয়েছে তাদেরকে আপনি কোনো ভুল তথ্য দিচ্ছেন বা ভুল তথ্যের ভিত্তিতে কোনো অংশগ্রহণের ক্ষেত্রে বাধা প্রদান করছেন, এমন কোনো কিছু আপনি কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে করতে পারবেন না বা আপনার কন্টেন্টের মাধ্যমে করতে পারবেন না। এরপরে চলে আসে কারচুপি করা বা মিডিয়ার মাধ্যমে কারচুপি করা। ঠিক আছে, কারচুপি করে বা আপনার তথ্যটাকে আপনি এমনভাবে উপস্থাপন করছেন যেটা সত্যিকার অর্থে কিন্তু এটা সত্য না মিথ্যা সেটাকে ভালোভাবে বোঝা যাচ্ছে না, এবং সেখান থেকে মানুষ বিভ্রান্ত হয়ে কিন্তু সমাজে আসলে বিভিন্ন ধরনের মিথ্যে কথা বা মিথ্যে প্রবাদ বা মিথ্যে যে সমস্ত বানোয়াট গল্প বা নাটক আছে এগুলো প্রচার হচ্ছে, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক চর্চা আমাদের সমাজে শুরু হচ্ছে। এই ধরনের কোনো তথ্য দিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন না। এরপরে হচ্ছে মিথ্যা কন্টেন্ট। এক্স্যাক্টলি মিথ্যা কোনো কন্টেন্ট আপনি আপনার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবেন না যেই কন্টেন্টটা মূলত এই পর্যন্ত ঘটেনি বা যেটা ঘটার কোনো নাম গন্ধও নেই, সেটা আপনি আপনার ভিডিওর মাধ্যমে শেয়ার করছেন, সেটার বিশ্বস্ত সূত্র না জেনেই কোনো ধরনের কিছু যাচাই বাছা নাই করেই আপনি কিন্তু আপনার ভিডিওতে শেয়ার করে দিচ্ছেন। এমন কোনো কিছু আপনি আপনার ভিডিওর মাধ্যমে করতে পারবেন না। সো বন্ধুরা, এরপরে চলে আসে নির্বাচনের বিষয়ে ভুল তথ্য সংক্রান্ত নীতি। এক্স্যাক্টলি আপনি যদি নির্বাচন নিয়ে কোনো ভিডিও তৈরি করেন, যেমন কিছুদিন আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন গেল, আপনি যদি পলিটিক্স নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনি এমন কোনো তথ্য শেয়ার করতে পারবেন না যেই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা, ভুল, বানোয়াট অথবা আপনার মন গড়া। এমন কোনো কিছু যদি আপনি শেয়ার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি রাষ্ট্রীয়ভাবেও পেনাল্টি পাবেন, সাইবার সিকিউরিটি মামলা খেয়ে যাবেন, এবং ইউটিউব কমিউনিটি গাইডলাইনকেও কিন্তু ভায়োলেট করবেন। যেমন দেখা যাচ্ছে যে আপনি কোনো প্রার্থীর যোগ্যতা নিজে ভালো করে যাচাই বাছাই না করেই তাকে অযোগ্য বলছেন, অথবা এমন কোনো ভোট নীতিকে আপনি আসলে বিবেচনা না করে প্রচার করছেন যেটা আসলে ভোট কেন্দ্রে ঘটেনি এমন কোনো কিছু, অথবা একজন জিতেছে একজন হেরেছে, এমন কাউকে যে হেরেছে তাকে আপনি জিতিয়ে দিচ্ছেন, যে জিতেছে তাকে আপনি হারিয়ে দিচ্ছেন। কোনো সঠিকতা অথবা তথ্য প্রমাণ আপনার কাছে না থাকা সত্ত্বেও আপনি এমন কোনো কিছু যদি শেয়ার করেন ইলেকশনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইনের ভায়োলেট করবেন। ঠিক আছে, এই ধরনের নির্বাচনী কোনো ধরনের মিস ইনফরমেশন, ভুল তথ্য আপনি সঠিকভাবে যাচাই বাছাই না করে আপনার কন্টেন্টে কিন্তু শেয়ার করতে পারবেন না। সো এরপরে চলে আসে কোভিড-19 চিকিৎসার বিষয়ে ভুল তথ্য সংক্রান্ত নীতি। এক্স্যাক্টলি আপনি যদি বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে, অথবা আপনি যদি এমন ট্রেন্ডি কোনো কিছু নিয়ে ভিডিও তৈরি করেন যেখানে কোভিড-19 বিষয়ে কোনো কিছু চলে আসে, সেখানে আপনি কোভিড-19 নিয়ে এমন কোনো কিছু ছড়াতে পারবেন না যেটা মানুষের মনে ভয় বা ভীতি তৈরি করে। ঠিক আছে, অথবা বিভ্রান্তিমূলক বিভিন্ন জিনিস বের করে মানুষের মনে, অথবা বিভিন্ন জিনিস মানুষের কাছে ছড়িয়ে দেয়। যেমন কোভিড-19 চলাকালে কিন্তু আমরা অনেক ধরনের প্রোপাগান্ডা বা বিভিন্ন ধরনের আসলে রিউমার এগুলো শুনতে পেয়েছি যেগুলো সত্যিকার অর্থে কিন্তু সঠিক না। ঠিক আছে, যেগুলো হচ্ছে বানোয়াট বা কাল্পনিক, অথবা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কোনো চর্চা।
সুতরাং কোভিড-19 চিকিৎসা সংক্রান্ত যেমন কেউ যদি টিকা নেয় বা কেউ যদি কোভিড-19 চিকিৎসা পদ্ধতি মেনে চলে তাহলে তার ক্ষতি হবে, অথবা আপনি এমন কাউকে কোনোভাবে কোভিড-19কে মিথ্যে প্রমাণ করার জন্য চেষ্টা করছেন আপনার ভিডিওর মাধ্যমে, অথবা আপনি এরকম কোনো মহামারীকে অবিশ্বাস করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে এমন কোনো কিছুই নেই, আমরা আসলে ভুল করছি, তারপরে আপনি স্বাস্থ্যবিধি মেনে চলাকে নেগেটিভ হিসেবে দেখছেন, বা এমন কোনো কিছু নেগেটিভিটি আপনি আপনার ভিডিওর মাধ্যমে কন্টেন্টের মাধ্যমে ছড়াচ্ছেন যেটা আসলে মহামারীর ক্ষেত্রে জনসাধারণের জন্য অনেকটাই ভয়ঙ্কর বা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, এমন কোনো ভুল তথ্য আপনি আপনার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবেন না যেটা কোভিড-19 বিপক্ষে গিয়ে দাঁড়ায় বা কোভিড-19টাকে জনসাধারণের কাছে ভুলভাবে ব্যাখ্যা করে। ঠিক আছে, এরপরে চলে আসে আসলে টিকার বিষয়ে তথ্য সংক্রান্ত নীতি। এক্স্যাক্টলি আপনি আপনার যে টিকাটা আছে বা কোভিড-19 টিকা হোক বা অন্য কোনো মহামারীর টিকা হোক, যখন যেই টিকাই আসুক না কেন এমন কোনো তথ্য আপনি আপনার ভিডিও কন্টেন্টের মাধ্যমে শেয়ার করতে পারবেন না, ভুল তথ্য হোক বা যেই তথ্যটাই হোক না কেন। মোট কথা এখানে যেহেতু মিস ইনফরমেশন তার ভুল তথ্য, আপনি এমন কোনো ভুল তথ্য আপনার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবেন না যেটা কোভিড-19 টিকা নিতে মানুষকে নিরুৎসাহিত করে। ঠিক আছে, এবং এমন কোনো কিছু বলে যে কোভিড-19 টিকা নিলে আপনার আসলে ডায়াবেটিস হতে পারে, ক্যান্সার হতে পারে, লং টার্মে বিভিন্ন ডিজিজে আপনি ভুগতে পারেন, তারপরে আপনি মারা যেতে পারেন, এই ধরনের ভয়ভীতি দেখানোটাও কিন্তু মিস ইনফরমেশন পলিসিতে পড়ে যাবে কোভিড-19 বা টিকার যে সংক্রান্ত নীতিগুলো আছে সেই নীতির আওতায়। সুতরাং এই সম্পর্কে ভিডিও তৈরি করতে বা এই যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে বললাম এই পয়েন্টগুলো নিয়ে ভিডিও তৈরি করতে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে, না হলে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে তো ভায়োলেট করবেনই, এছাড়াও আপনি কিন্তু রাষ্ট্রীয় যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে সেই অ্যাক্টকেও কিন্তু আপনি ভায়োলেট করার কারণে অপরাধী হয়ে যাবেন, যার কারণে আপনি যে কোনো সময় কিন্তু গ্রেপ্তার হতে পারেন। সো অবশ্যই ইউটিউবে কাজ করার ক্ষেত্রে আপনি ইউটিউব কমিউনিটির পাশাপাশি আপনার সোশ্যাল কমিউনিটি, আপনার কান্ট্রির যে কমিউনিটি আছে, আপনার কান্ট্রির যে ইথিক্যাল ইস্যুগুলো আছে সেই বিষয়গুলোও কিন্তু পর্যালোচনা করে আপনার ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে, না হলে আপনি বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। সো বন্ধুরা, আজকে আমাদের এই ইউটিউব কমিউনিটি গাইডলাইন সিরিজের শেষ পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই পর্বটি আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, যার কারণেই কিন্তু আমি তৈরি করেছিলাম, আর আজকে শেষও হয়ে গেল। যদি পরবর্তীতে এমন কোনো সিরিজ আবারও তৈরি হয় ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি হবে। সো ভিডিও শেষ করার আগে আপনাদের সাথে ছোট্ট একটা বোনাস টিপস দিয়ে ভিডিও শেষ করছি, আর সেটা হচ্ছে আপনারা যারা এখন অলরেডি ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন তারা কিন্তু সেই একই কন্টেন্ট ফেসবুক পেজে আপলোড করেও মনিটাইজেশন পেয়ে সেখান থেকে টাকা আয় করতে পারেন। আর ফেসবুক মার্কেটিং সম্পর্কে যদি বিস্তারিত আপনি জানতে চান তাহলে সেক্ষেত্রে আমার সেকেন্ড চ্যানেল সাইফুর রহমান আজিম, যেটা লিঙ্ক আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ভিজিট করেও কিন্তু আপনারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিভিন্ন ভিডিও পেতে পারেন। ভিডিও ডেসক্রিপশনেও আমি সেই চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, কেননা এই সিরিজের পরে আসতে যাচ্ছে খুবই দুর্দান্ত কিছু ভিডিও। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।